إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور وقال تعالى بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? টান সূত্রাপুর উত্তরপাড়া প্রগতি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের একটি গুরুত্বপূর্ণ অংশে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন আমার সম্মানিত প্রিয় শেখ ভাই জাহিদ হোসাইন আস-সাইফি, ইমাম ও খতিব নামাশোলাই কেন্দ্রীয় জামে মসজিদ কালিয়াকৈর গাজীপুর, শিহাবুদ্দিন সালাফি, নূর মোহাম্মদ, এবং পরিচালনায় রয়েছেন আমার সম্মানিত প্রিয় বন্ধু ইব্রাহিম খলিল বিন ইসমাইল হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি সকলের ইলমে বারাকা দাও, আল্লাহুম্মা আমিন। কোন একটা বক্স ভিতরে দেন, কোন একটা বক্স, মাইকের ভাই কি আছেন? কোন একটা বক্স আমাদের দিকে দেন, আমাদের কানে আসুক। দ্রুত দ্রুত সময় নিয়েন না, আমাদের দিকে দিয়ে দেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেখানে বসে আছি এটা কিন্তু আল্লাহর ঘর, কি বলেন? আপনাদের একটা সুসংবাদ দিয়ে বক্তব্য শুরু করি। এই সমস্ত জায়গায় বক্তব্য দিয়ে এবং বক্তব্য শুনে মজা, 2 নাম্বার, এই সমস্ত বক্তব্যে হাতে হাতে ফল বেশি আসে খোলা মাঠের বক্তব্যের থেকে বেশি। খোলা মাঠে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, জিলাপি খাচ্ছে, কে কোথায় তাকিয়ে আছে, হই হই করতেছে, মহিলা প্যান্ডেলের আলোচনা, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, প্যান্ডেলে কে আসতেছে কে যাচ্ছে, দুনিয়ার হট্টগোল। আর মসজিদে আমরা ওই মানুষগুলোই পাই যে আল্লাহর ঘরে যার যাতায়াত আছে, যার দিন সম্পর্কে বেসিক ধারণা আছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনকে বারবার স্মরণ করাতে হয়, স্মরণ না করালে মনে থাকে না, এটা মানুষের স্বভাব। কেন? ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সাথে, আল্লাহ আমি আপনার আদম সন্তানকে ভুলিয়ে দেব, আমি ভুলিয়ে দেব যে তার কি করার দরকার, এটা ভুলে যাবে বারবার। ও নিয়ত করছে আগামী কাল থেকে সালাত শুরু করব, আমি ভুলে দেব। তো আল্লাহর কথা আমাদের বারবার স্মরণ করাতে হয়। এই জন্যই আমরা এখানে এসেছি। এখানে আমি সাপ খেলা দেখাবো না, মরা মানুষকে চিন্তা করব না, কামড় দিয়ে রড লাইট ভাঙবো না, এখানে কোনো উড়ন্ত গল্প হবে না। একেবারে জানা জিনিসে আবার স্মরণ করায় দেব। ব্যক্তির বলার ভঙ্গিমার কারণে, বডি ল্যাঙ্গুয়েজের কারণে, প্রেজেন্টেশনের কারণে একই কথা আরেকবার প্রভাব পড়ে কিনা বহুবার শুনছেন, কিন্তু ইব্রাহিম খলিল ভাই, জাহিদ হাসান ভাই যখন খুতবাটা দিচ্ছে, ওই কথাটা কেন জানি বিশেষ কিছু ভালো লাগা কাজ করে। কথা একই, যে কথাটা শত শত বছর ধরে আপনি শুনেছেন, কিন্তু ভিতরে অনুভূতি আসে না। কিন্তু আমার বলার কারণে, আমার প্রেজেন্টেশনের কারণে আপনার হয়তো মনে দাগ লেগে গেল, যা আজকে থেকে জর্দা খাওয়া বাদ দিয়ে দিলাম, আজকে থেকে তাবিজ কবজ বাদ দিয়ে দিলাম, আজকে থেকে জেনা ব্যভিচার বাদ, আজকে থেকে সুদ ঘুষ বাদ। হতে পারে এটা ব্যক্তির প্রভাবের কারণে, আল্লাহর দয়া। তো সেই হিসেবে আমরা এখানে যারা বসে আছি সবাই সব পদবি ভুলে একজন আব্দুল্লাহ হিসেবে একবার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সবাই আশ্চর্য হয়ে যাবেন, আমি এখন ছোট্ট করে কোরআনের কয়েকটা কথা বলি। মা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। আমার নবী আগে জানতো না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। এই কথা বলে আমি চট্টগ্রামে যদি থাকতাম, এখন আমার পিঠের চামড়া তুলে দিত যে নবী জানে না, তোমার বাপ জানে নাকি। অথচ কোরআন বলতেছে মা তাদরিমাল কিতাব, আপনি আগেই জানতেন না কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি আমি পরে আপনাকে জানাইছি।
এটা আমি আপনাকে জানাইছি। বালাগাল উলাবি কামালিহি না, কামালিহিল্লাহ। আপনি আপনার নিজের যোগ্যতায় উপরে ওঠেন নাই, আমি আপনাকে যোগ্যতা দিছি তাই উঠছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই ঘোষণা আমি দিছি আসমান থেকে যে আপনার থেকে সমান চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ নাই। এটা আমি বলছি আপনাকে। আপনি একা একা বলতে পারবেন না যে আমি আমার যোগ্যতা দিয়ে আমি হাউজে কাউসারের মালিক হব, আমি আমার যোগ্যতা দিয়ে আমি মাকামে মাহমুদ পাবো। আপনি বলতে হবে আমি আল্লাহর দয়ায় পাইছি। তাহলে মানুষ যত নেকামল করে সব করে আল্লাহর দয়ায়। পকেট ভর্তি টাকা থাকলেই দান করতে হয়, দান কবুল হয়ে যাবে জরুরি না। পকেটের টাকা কবুলও তো হতে হবে। টাকাটা বের করে আল্লাহর ঘরে দেওয়াতেও তৌফিক লাগে, লাগে কিনা? আর একজন আছে ধার করে হলেও 5টা টাকা দেও তো ভাই, ফকির ফেরত দেবো না, পরে তোমাকে মিল করবো না, এও তো মানুষ। আর একজনের পকেট ভর্তি টাকা কিন্তু হাতটা পকেটের ভিতরে যায় না, তৌফিক লাগে। আর যত পাপ আমাদের দ্বারা সংগঠিত হয় এটা আল্লাহর দোষ না, মোট আমরা শয়তানের ধোকায় পড়ে করি, এটা আমাদের দোষ। তাহলে যে কোনো ভালো কাজ সংগঠিত হলে বলা যাবে না ছেলেটা রাত দিন যে পরিমাণ কষ্ট করছে, পড়াশোনা করছে, এ প্লাস পাবি, আমরা তো আগেই জানি। এত কষ্ট করলে আবার পাশ করা লাগে না, মানে অত আগেও আমরা জানি পাশ করবে না। বলতে হবে আল্লাহর দয়ায় ছেলেটা বহু পরিশ্রম করছে, তবে আমার আল্লাহ ভালো চাইছে তাই দিয়ে দিয়েছে। এই মুসলমান, রাত দিন গবেষণা করছে ছেলেটা, 3 মাস পরীক্ষার আগে ঠিক মতো ঘুমায় নাই, খুব ভালো পড়াশোনা করেছে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল দিয়েছে, রোল নাম্বারটাও তো মানুষ 1-এর জায়গায় 2 লিখে থোয়াছে। এখন কি করবেন করেন। এখন সারা আত্মীয় স্বজন খুঁজে পাচ্ছে না যে এই ছেলে ফেল করলো কিভাবে। এ তো ফেল করার ছেলে না, প্রত্যেকটা সাবজেক্টে A+, কিন্তু এই সাবজেক্টে ফেল কেন? বোঝা গেল কোন একটা জায়গায় ভুল করে আসছে। তো সুতরাং ইমানদারের গর্ব করার জায়গা নেই, তাকে বারবার বলতে হবে আমি ছাত্র, আমি কি। আরে বাবারে, ডক্টর জাকির নায়েক মানুষের সামনে পরিচয় দেওয়া যায় আমি তলবে এলেম, সুবহানাল্লাহ। শেখ আহমেদ দিদাদের মতো, যিনি সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে প্রথমে, আপাতত 200-300 বছরের ভিতরে ইহুদি খ্রিস্টানদের নাম শুনলে থরথর করে কাঁপে, তার নাম হলো শেখ আহমদ দিদাত। এই লোক সারাটা জীবন মাইকে বলছে আমি ছাত্র 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 ছাত্র, আমি কোরআনের ছাত্র, আমি বাইবেলের ছাত্র, আমি অমুক কিতাবের ছাত্র, কোনোদিন বলে নাই আমি শিক্ষক। এই গতিতে যদি আমরা থাকি তাহলে আমরা কেউ কারোর প্রতি আর হিংসা করতে পারবো না ইনশাল্লাহ। আল্লাহর নবীও জানতো না যে কিতাব কি, ইমান কি, আল্লাহ তাকে পরে জানাইছে। তাহলে আমরা যদি অজানা থাকার পরে জানার চেষ্টা করি, আমাদের ভুল আছে নাকি? অহংকার থাকবে কেন? একটা মানুষ জানে না কিন্তু জানার চেষ্টা করে, আর একটা লোক বহু কিছু জানছে কিন্তু ভুলটা জানছে। পার্থক্য আছে কিনা? আছে। তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিছু কিছু ধাক্কা দেব, এরপর আবার ব্যাখ্যা করে বুঝাই দেব। এক, আমাদের বাংলাদেশে যত আমল হয়, আমল আছে, এত আমল সৌদি আরবেও নাই। যে কেউ শুনলে রাগে যাবে যে সৌদি নাই, তুমি জানো নাকি? জি, আজকে আমাদের পাবনা সুজানগর এলাকায় আল্লাহর ঘর মসজিদের মাইকে বলতেছে 50টা করে টাকা এবং 1 কেজি করে চাউল নিয়ে আসেন, মিরাজের সিন্নি রান্না করব। বাড়ি বাড়িতে গিয়ে টাকা, বাতাসা, চাল ডাল তুলে সবে মিরাদের রোজা হয়েছে, ইফতার হয়েছে, সারা রাত ধরে মিরাদের গল্প হচ্ছে। তো এই আমলের খবর কি সৌদি জানে নাকি? তাহলে ওদের থেকে আমরা আগে নাই ভাই। একটা লোক 30 বছর সৌদি আরবে থাকে, এই লোক কোনোদিনও জানতে পারে না যে লাইলাতুল কদর কবে। আল্লাহর নবীকেও আল্লাহ জানতে দেন নাই। তিনি বলেছেন যে আমি আশা করি রমজানের শেষ দশকে, আবার শেষের দিকে বলেছেন যে তবে তোমরা বিজর রাত্রিতে তালাশ করো। কিন্তু আমরা বাংলাদেশের সবাই জানি সেটা হলো 27-এর রাত। এক রাত্রে মসজিদে জিলাপি দিয়ে বাতাসা দিয়ে একেবারে যাচ্ছি তাই করি, অন্তত 200 খতম। এরপরে জিলাপির কথা নাই বা বললাম আরো কত কিছু। তাহলে আমরা আমল বেশি করি না? সবে বরাতের মতো এত বড় একটা পালনীয় ইবাদত সম্পর্কে সৌদির লোক ঘুম পারে, তারা জানে না, অথচ আমাদের দেশের লোকের ওই রাত্রে ভাগ্য লেখে। এইরকম সিরিয়ালে যদি আমরা বলতে যাই শত শত আমল আছে, ওরা আমাদের সাথে পারে না, আমরা এগিয়ে আছি। পিছন দিক থেকে এগিয়ে আছি সেটা পরে বলি, কিন্তু এগিয়ে আছি। আর একটা বিষয় বলি, সত্য করে বলেন তো দেখি, আজকে রাতে ঘুমানোর পরে আমি, জাহিদ ভাই, ইব্রাহিম ভাই, আপনি, শ্রোতা, মুসল্লি, মুয়াজ্জিন সবাই যদি আমার নবীকে স্বপ্নে দেখি, এটা বিরাট পুরস্কার না? শয়তান সবকিছুর আকৃতি নিতে পারবে, আমার রাসূলের আকৃতি নিতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখলে জান্নাত হারাম হয় কথা মিথ্যা, জাহান্নাম হারাম হয় কথা মিথ্যা। রাসূলকে স্বপ্ন দেখলেই সে জান্নাতে যাবে এই কথা মিথ্যা, তবে নবীকে স্বপ্ন দেখাটা বিরাট একটা নিয়ামত, এটা অস্বীকার করি নাই আমরা।
আমার প্রশ্ন হলো, নবীকে যদি কেউ স্বপ্ন দেখে এটা কি ভালো না খারাপ? তো এখন সৌদি আরবের একটা লোকও জানে না যে নবী দেখার উপায়টা কি। সবাই জানে যে আমল করতে হবে, দিন ধর্ম মানতে হবে, আল্লাহ দেখাতেও পারে নাও পারে, তার ব্যাপার। রাসূলকে কোনোদিনও স্বপ্নে না দেখেও জান্নাতে যাওয়া কোনো অসুবিধা নাই যদি আল্লাহ তাকে ভালোবাসে। আবার দেখার পরের দিনও লোকটা নাস্তিক হয়ে যেতে পারে তার তাকদির ভালো না থাকার কারণে, এটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে যেটা জানাতে চাচ্ছি, আমাদের এই দেশে মাত্র 10 টাকা দামের বই পড়ে নবীকে স্বপ্নে দেখা যায় বলে প্রচার করা হচ্ছে। দরুদের লাকি, দরুদে হাজারি, দরুদে নড়ি, দরুদে তাজ, দরুদে মোহাম্মাদি, দরুদে গন্ধে আরস। 10 টাকা দিয়ে কালিয়া করে বসে থাকে বই নিয়ে। শত শত হাজার হাজার গার্মেন্টসের নিরীহ শ্রমিকরা যায়, দাদা ধর্মকর্ম বোঝে না, 10টা টাকা দিয়ে বইটা কিনে নিয়ে বাড়িতে পড়ে। 41 দিন যদি দরুদের লাখি পরে, কেউ দরুদে হাজারি পরে, 41 দিন পরে আল্লাহ নবী এসে তাকে স্বপ্নে ডাকবে, বইতে লেখা। কি করবেন করেন এখন? আজকের এই দিনে আপনি বসে আছেন খালি মুখে, আপনার মুখে একটা জিলাপি নাই, বাতাসা নাই, এটা খয়রাতের কোনো অনুষ্ঠান নাই, কোনো রকম মিলাদ নাই, মসজিদে কোনো রকম কোনো জিকির নাই। এই দৃশ্যগুলোর কারণে আমাদের দেশের অধিকাংশ মসজিদ আলারা মনে করবে যে আপনারা উহাবি, ইহুদির দালাল, আপনাদের নবী প্রেম কম। আজকের এই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিরাজে নিয়েছেন, ঠিক কিনা বলেন? হেই, ঠিক হলো কিভাবে? ঝুলে ঝুলেই মারি দিচ্ছেন নাকি? আমি এমনি বললাম। এই দিনে 27শে রজবে মেরাজ হয়েছে, এই কথা কোরআন এবং সহিহ হাদিসের কোনো অথেন্টিক দলিলে নাই, এটা মানুষ তৈরি করেছে। কেউ জানে না, সাহাবায়ে কিরাম কেউ জানে না, কেউ পালন করতে বলে নাই, কিন্তু বাংলাদেশ জানে গেছে যে আজকে আল্লাহ তার নবীকে তার নিজের কাছে ডেকে নিয়েছেন। কিন্তু ডাকার পরে কি করছে সেই ব্যাপারে জাতি জানে না। ব্যতিক্রম একটা ইবাদত, তার নাম সালাত। যেই সালাতটা ফরজ হচ্ছে উপরে, কোন জায়গা? আল্লাহ তার নিজের কাছে ডেকে নিয়ে ফরজ করতেছে। আর হজ, যাকাত, সিয়াম, মদ হারাম, যত বিধান সব মাটির উপরে। আর নামাজকে ফরজ করার জন্য আল্লাহ তার নিজের কাছে ডেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর ফজিলত, এত কিছু জানার পরেও এই জাতি মসজিদে সহজে আল্লাহকে সেজদা দিতে আসে না। যদি শবে বরাতের রাত আসে সেদিন আসবো, শবে বরাতের রাতে আসবো, কদরের রাতে আসবো, রমজানে তারাবির সময় কিছুদিন ঢুকবো। এইভাবে তারা ফেস্টিভ্যাল বানিয়ে নিয়েছে। এই জন্য এই মুসলমানের ব্যাপারে শয়তান সার্থক। মুসলমানকে তারা একেবারে অনুষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছে। যেমন খ্রিস্টানদের ইবাদতের দিন সপ্তাহে কোন দিন ভাই? রবিবার। আল্লাহর কসম, সোমবারের দিনকে তারা ওইভাবে কোনো মূল্যই দেয় না, শনিবারের দিনকে তারা মূল্যায়ন মনেই করে না, রবিবারের দিনকে তারা এত পূজনীয় দিবস মনে করে। মুসলমানও তো তাই। মুসলমান জুমার সালাত আদায় করার পর থেকে পরবর্তী দিনের ফজর জুমা পর্যন্ত একটা ওয়াক্ত সালাত আদায় করে না। তাহলে ও কি করলো? উত্তর দেন, কি করলো? জুমার দিন আসতেছে, জুমার দিন আসলে মসজিদে জায়গা পাওয়া যায় না, কিন্তু এই জুমার একই দিনে ফজরের নামাজে মুয়াজ্জিন মিস করলে একামত দেওয়ার লোক নাই। কোন শাস্তি? শয়তান এখানে সফল। শয়তান চায় যে কোনো একটা ধর্ম একেবারে নিঃস্ব করে দিতে চাইলে ওই মানুষগুলোকে তোমরা অনুষ্ঠানের ভিতর ঢোকা দাও। 12ই রবিউল আউয়ালের নাম শোনেন নাই না? এটা কি দিন? রাসূলের জন্মদিন। এর কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন? হাত তোলেন তো দেখি। কেউ কেউ বলছে রমজান মাসে, কি করবেন আমি বল? কেউ বলছে শাবান মাসে, কেউ বলছে রমজান মাসের প্রথম দিকে, কেউ বলছে রবিউল আউয়ালের 10 তারিখে, 12 তারিখে কম লোকে বলছে। কিন্তু উনি যে মারা গেছে 12 তারিখে, এই ব্যাপারে অধিকাংশ ইমাম একমত। তো একজন একই দিনে মারা গেল, একই দিনে জন্ম নিল, তাহলে আমি জিলাপি খাবো না আমি দুঃখে কাঁদবো? কোন বিপদ? কোন? জাতি বোঝে না, জাতি মিছিল করতেছে। কপালের সঙ্গে লেখা, এসো হে সাইয়্যিদুল আইয়াদ, এসো আমার বুকে আসো। সবচাইতে বড় ঈদ কিসের? ঈদুল ফিতর, কিসের ঈদুল আজহা? সাইয়্যিদুল আইয়াদ। সবচেয়ে বড় ঈদ হলো ঈদুল মিলাদুন নবী। এই যে বড় বড় গার্মেন্টসের পাশের উপরে, রাস্তার পাশে ডানে বামে রাজারবাগ, কুতুববাগ, নারী ভুরি, খেতা যা আছে, দেখবেন যে শত শত ব্যানার লেখা, এসো হে মিলাদুন নবী, সাইয়্যিদুল আইয়াদ, সবচেয়ে বড় ঈদ। আছে? চলতেছে। কে খবর দিছে? অথচ এই দিন আমার নবী মারা গেছে তা জানে না, জন্মদিন পালন করতেছে। জন্মদিন পালন করতেছে কিভাবে? 3 ঘন্টা 2 ঘন্টা ধরে মিছিল করতেছে, রাস্তা অবরোধ করে দিয়েছে, উত্তরবঙ্গের কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, চন্দ্রা ব্লক করে ফেলছে। যেহেতু নবীর প্রেম তো দেখাতে হবে। পিছনে হাসপাতালের রোগী, পিছনে কে মরে যাচ্ছে, কোন ছাত্র পরীক্ষা দেবে, কোনো সমস্যা নাই, আমার পুরা রাস্তা অবরোধ।
কারণ আমরা একটা আশ্চর্য জাতি, যে জাতি কিছু হলেই নারায়ণ তাকবীর আর রাস্তা অবরোধ, শেষ, আর কোনো কথা নেই। এটা হলো ধর্ম। আমাদের বাংলাদেশে বহু কিছু সুবিধা, আজকে যেহেতু বসছি বক্তব্য দিতে, আমরা বলি ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে বহু কিছু সুবিধা, যেমন হিন্দু শহীদ, শর্টকাটে শহীদ হওয়া যায়। জান্নাতি মানুষের নামের আগে শহীদ নাই। জান্নাতে সার্টিফিকেট পাওয়া লোককে কেউ শহীদ বলে না, শহীদ আবু বকর সিদ্দিক, শহীদ উমার, শহীদ উসমান, শহীদ আলী, এরকম বলে না। কিন্তু হিন্দু মরে গেলেও শহীদ। আমাদের দেশ আশ্চর্য দেশ, এই মাটিতে শহীদ ডেলিভারি হয় খুব সহজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস কেটে সরিয়ে দাও, তাহলে ইমানের একটা পরিচয় দিলে, ইমানের শাখা। আর আমাদের প্রতিবাদ করার জায়গাই হলো রাস্তা। একটা মহিলা বোরকা পরে আল্লাহর কসম কাঁদতেছে, এই ঘরে শুয়ে পড়ে দেখলাম, এই ঘরে একটু আগে, এই ঘরে একটা মহিলা বলতেছে, আমাকে যেতে দাও বাবারা, যা দাবি করো, আমার পিছনে লাশ, আমি মাইয়াত নিয়ে যাব, আমি অসুস্থ রোগীকে নিয়ে পার করব, যেতে দাও, দিল না। এটা বলে ধর্ম? তাহলে বোঝা গেল জমিনে বহু কিছু হয় যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর এমন একটা জাতি আমরা, আমরা শহরে সারেন্ডার করি না, যে আমার ভুল হয়েছে কথা বলি না। গাইবান্ধার সিদ্দিক সর ভুল স্বীকার করে, আমরা করি না। বলছেন একটা ছেলে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, কেন ওর ক্ষমা চাওয়াটা এত সুন্দর হয়েছে, হাজার হাজার লাখ লাখ ইউটিউবার তার বাড়ি দখল করে ওই কয়, আবার কৌতো, আবার কৌতো, আবার কৌতো। আশ্চর্য জাতি। হুজুর ক্ষমা চায় না, জান্নাত পিয়াসী লোক ক্ষমা চায় না, টুপিওয়ালা সহজে ক্ষমা চায় না, মাদ্রাসার হুজুর সহজে ক্ষমা চায় না, মসজিদের ইমাম সহজে ক্ষমা চায় না, হাদি সাহেব সহজে ক্ষমা চায় না, বড় আলেম সহজে ক্ষমা চায় না, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্ষমা চায় না, মসজিদের সভাপতি ক্ষমা চায় না। ক্ষমা চায় হলে পাগল, ক্ষমা চায় না। আমি দেখি নাই হুজুর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলল, জাতির সামনে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করো, এতদিন না বুঝে মিলাদ পড়ছি, সাইদি সাহেবের মতো খোলা মাঠে স্বীকার করলাম যে মিলাদ পড়া বেদাত, আমি আগে পড়তাম বুঝতাম না, আমার মরা পর্যন্ত আমি জীবনে মিলাদ পড়বো না। ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, আপনারাও আমার সাথে তওবা করেন, আপনার এই বিদাত থেকে ফিরে আসবেন। সহজে কয় না, ওইটা নিয়ে চলে যাচ্ছে, মরা পর্যন্ত এটা নিয়ে বেড়াচ্ছে। সারা দেশের হাজার হাজার আলেম ওলামা চিৎকার দিয়ে বলতেছে, নামাজের পরে সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে কিছু করতে হবে, এমন কথা রামায়ণেও লেখা নাই। এরপরেও বেলজ্জাতি প্রত্যেকটা মসজিদে, তরিকাপন্থী মসজিদে যান, অন্তত 20টা মুসল্লি যদি মাথায় হাত না দেয়, তাহলে আমি মিথ্যুক। হানাফি মাযহাবের বড় বড় বিদ্বান, কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, মুফতি কাজী ইব্রাহিম এখনো বেঁচে আছেন, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন। বড় বড় বিদ্বান, বাপরে বাপ, বিশাল বড় বড় জ্ঞানী, তারা 2 হাত দিয়ে লিখে গিয়েছে, মানুষকে খোলা মাঠে বলে গিয়েছে, ভাইরে তাশাহুদের বৈঠকে বসে আশহাদু আল্লাহ বলে যে আমরা টুক করে টান মারি আবার নামা দেই, এর কোনো দলিল কোরআন হাদিসে পাচ্ছি না। এরপরেও আপনি অধিকাংশ মসজিদের সিসিটিভি ফুটেজ আমার সামনে নিয়ে আসেন, এ জাতি তওবা পড়ে না, ওটাই করে যাচ্ছে এখনো। ও মুসলমান, কোরআন হাদিস সবচেয়ে যারা ভালো বোঝে, তারা চিৎকার দিয়ে বলতেছে, শত শত বছর ওযুর পরে এইভাবে উল্টা টান দিয়ে ঘাড় মাসে করবেন না, এটা করা যাবে না, এটা সরাসরি কোনো সহিহ হাদিসের আমল না। এরপরেও এই দেশের 95% নামাজি ওযু করতেছে, ওযুর পরে টান মারতেছে। আমি তা জানি না কি কিভাবে করে, অনুভূতি নাই, ফিলিংস নাই। এই দেশের মানুষকে কিতাব খুলে খুলে দেখানো হয়েছে, তাবিজের কিতাব বইটা লিখেছে কোন পীর তা বলবো না, আজকে নাম ছাড়া বক্তব্য দেব। খোলা মাঠে বলে বলে দেওয়া হলো, ইয়া হামান, ইয়া ফেরাউন, ইয়া নমরুদ, ইয়া লাহাব, এই কথা বলে তাবিজ ঝোলায় ঝোলায় দিচ্ছে মানুষকে। এরপরেও এই তাবিজ মানুষ কিনতেছে, এ জাতি একা একা তওবা পড়ে না। তওবা নিয়ে একটা কথা মনে পড়ে গেল ভাই, বলি নাকি? আমরা একটা আশ্চর্য জাতি, যেই জাতি টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গেছে, পড়ে যেতে পারে কিনা, আগেকার সিলাপ দেখবেন যে বাংলা টয়লেট দীর্ঘদিন নরম হতে হতে ভাঙিয়ে পড়ে গেছে, এরকম হয় নাই কোনোদিন? তো গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো ভাঙিয়ে পড়ে গেছে মনে করেন পায়খানার মধ্যে, পড়ে যায়, সে হাত বার করে বলতেছে একটু আতর হবে, আতর। ঠিক হলো তার আতর চাওয়া? আতর এখন লাগবে না? ওখান থেকে উঠে সুন্দর করে গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরেও সন্দেহ যায় না, আমি সদ্য পায়খানা থেকে উঠে আসলাম, মনের কিছু যাচ্ছে না রে, তারা তো একটু আতর দাও, তখন চাওয়া যায়।
আমরা একটা আশ্চর্য জাতি। আমরা মাঝে মধ্যে অপরাধবোধ যদি ভিতরে আসেও, তো মাহফিলের বক্তা বলতেছে চোখটা বন্ধ করেন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, 3 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ পড়ে আমার পর হাওলা করে দেন, তারপরে বলতেছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আছে কোন জায়গাটা কয় না ক্ষমা চাচ্ছি আর এক ভুল দিয়ে। রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আগে পিছে কিছু বলেন নাই, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবিও বলে করতে হবে এই কথা কোরআন হাদিসে নাই, কেউ চ্যালেঞ্জ করবেন? এরপরেও খোলা মাঠে, মাহফিলে, জালসায়, ঈদগাহে, কবরস্থানে হাজার হাজার মানুষ ভুল করে আল্লাহর কাছে বলতেছে রব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি। তাহলে ভুলের ক্ষমা আবার ভুল দিয়ে চাচ্ছি না আমরা? এই জাতি কিভাবে হেদায়েত পাবে বলেন আমাকে? আপনি আজকে বলেন যে আমি কোনো তরিকা দল বুঝি না, আমি সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে চাই, কোরআন হাদিস আমি পড়ব, এই ইচ্ছা পোষণ করে 10 দিন গবেষণা করেন সত্য পাওয়ার আশায়, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সঠিক দিন দিয়ে দেবে। ও মুসলমান, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াত যদি কেউ বুঝে বুঝে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেক নামাজি এক বৈঠকে তার প্রত্যেক নিজ নিজ পীরকে এক বৈঠকে 3 তালাক দেবে। পৃথিবীতে কোনো মাজার পূজা থাকবে না। এই আয়াতের অর্থ বুঝে যদি বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা বুঝে যদি একদিন নামাজ পড়ে, পরের দিন থেকে মরা পর্যন্ত মাজার পূজা করবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি মসজিদে। কারণ ও যদি বুঝতো যে আমি যে নামাজ সালাম শেষ করার পর পীরের কাছে গরু নিয়ে যাচ্ছি, মানত করতেছি, মরা মানুষের কাছে কিছু চাচ্ছি, সূরা একেবারে ফাতিহার এই আয়াতের পুরা উল্টা, তাহলে কাম করতো? ও মনে করতেছে আমার নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা লাগে তাই পড়ি। এর ভিতরে পড়লামটা কি সে লোকটা তা জানে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এমনকি জুতার ফিতা লাগলেও তোমাকে বলবো ইনশাআল্লাহ পড়েন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় কার কাছে চাইবো? ইদা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলবো, অন্য কাউকে বলবো না। ওই যে চট্টগ্রামের একটা হুজুর সৌদি আরবের পুলিশদের খুব গালি দিচ্ছে, খুব গালি। কয় যে আমি আমার সোনার নবীর রওজা মুবারকের দিক তাকায়ে আমি একটু মোনাজাত করতেছি, আর এই খারাপ পুলিশ এসে আমার হাতের পর বাড়ি মারছে, গালাগালি করতেছে, কত জ্বালা। অথচ ও জানে না ওর মতো মুফতি, ওর মতো আল্লামা সৌদি আরবে যে টয়লেট পরিষ্কার করে তার থেকে বড় জ্ঞান রাখে টয়লেট পরিষ্কার করা আল্লাহ। ও জানে না। ও মনে করছে পুলিশ আমার মারে কি কামে, মারবে হলো হুজুররা এসে। ও তো বোঝে না এই পুলিশ আল্লাহর তাওহীদ সম্পর্কে যতটুকুন জানে, বাংলাদেশে এই সমস্ত বেদাতি ভণ্ড মুফতি জানে না। কি কয়? কয় যে ঘাটটা ঘুরিয়ে দেয়, হাত ধরে বাড়ি দিকে, যা দরকার মসজিদের মালিকের কাছে চাও, যা দরকার কাবার মালিকের কাছে চাও, রাসূলের কবরের দিকে তাকায় চাচ্ছ কেন? ইনি তো মাখলুক, ইনি তো খালেক না। এই নবী নিজেও বিপদে পড়লে আল্লাহর কাছে সহযোগিতা চাইতো, তো তুই মুনাফাতে দিক করিস কামে কর। তখনই বাংলাদেশে এসে গালিগালাজ করে, কয় যে আমরা একটু নিরিবিলি এক জায়গায় দাঁড়ায় নবীর শানে একটু মিলাদ করতে গেছি, আর আমার মারলো ধরে, তো কি করবে তোমার? তারা এটাকে মার্ডার কেসের থেকে বড় আসামি মনে করে, কারণ তোমার দেশের হুজুর তো বেদাত বোঝে না, ওটা নিয়েই তার চলাফেরা, এটাই তার তফিল। সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন। কোনটা? একটু শেষ করেন, একটু দ্রুত। যাই হোক, মনোযোগ দেই আমরা। তো আমাদের আমল করতে হবে, এই কথা ভুলে যান। আমলে সলে করতে হবে, এটা বলেন কি করতে হবে? আমল কোনটা জানেন? আমল মানে কাজ। বর্তমান আমি আপনি মসজিদে বসে আছি, এই একই টাইমে লক্ষ লক্ষ মানুষ তার একটা সন্তানের আশায় শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে, খানজাহান আলীর মাজারে, কুমারের কাছে পর্যন্ত, ল্যাংটার কাছে পর্যন্ত পড়ে আছে। এটাও তো আমল, কিন্তু এটা কি আমলে চলে না। যে দেশে ঘোড়া আসার মাজার থাকে, ঘোড়া শাহ, এই ঘোড়াতে চড়ে ওই ইয়ামান থেকে দূর থেকে একজন আসছিল, সাপের গল্পের মতো চলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, যা শোনো সেটা বিশ্বাস করো না, আগে তাহকিক করো, আগে তদন্ত করো। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইবনে উমর ফতোয়া দিয়েছে হদে তামাত্তু করা জায়েজ আছে।
আর বাপ ফতোয়া দিয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সাহাবীদের প্রথম 4 জনের একজন, তিনি ফতোয়া দিয়েছে হদে তামাত্তু জায়েজ নাই। ঝামেলা বাঁধি গেল না বাপ বেটার ফতোয়া। তখন বলতেছে আপনার আব্বা বলেছে ফতোয়া যে হদে তামাত্তু জায়েজ নাই, আপনি বললেন জায়েজ আছে, এটা কিভাবে? তো উনি বলে নাই যে আর একজনের কাছে যাও, তা বলে নাই। এখানে একটা বড় শিক্ষা আছে। তিনি আর একজনের নাম নেয় নাই যে আর একটা 2-4টা লোকের কাছে যাও। তিনি বলেছে যেহেতু আমাদের দুই বাপ বেটার ফতোয়ায় গরমিল হলো, তাহলে তুমি কোরআনে আবার ফিরে চলে যাও রাসূলের কাছে ডাইরেক্ট। রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, হদে তামাত্তুর ব্যাপারে এই ঝামেলা হয়েছে, আপনি কি বলেন? রাসূল বললেন, এখানে বাপ বেটা কেউ দোষী না, তবে ফতোয়াতে ছেলে জিতে গেছে। কিভাবে? প্রথমে আমি আমার উম্মতের কষ্ট হবে মনে করে হদে তামাত্তু আমি বলছিলাম যে করার দরকার নেই, পরবর্তীতে আমি যে অনুমতি দিছি এই কথা বাপের আগে ছেলে শুনে ফেলছে। এই তো, তাহলে এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এটা জানতেন না, এতে কিন্তু তার মান যায় নাই, এতে কিন্তু কিছু হয় নাই। কিন্তু হুজুর মুখ দিয়ে বলে না যে ভাইরে এই হাদিসটা আমার জানা ছিল না, আমি কয়দিন আগে দেখলাম যে ডানে বামে সালাম ফিরি সম্মিলিত মোনাজাত করা যাবে না, রাসূলের পদ্ধতিতে জিকির করতে হয়, দোয়া পড়তে হয়, এ কথা স্বীকার করে না। ও তো তার ঠাকুর হুজুররা যেহেতু করে ওই টানেই চলে যাচ্ছে। আমি নাম বলি মাঝে মধ্যে, রেজাউল করিম আবরার নামে একটা মুফতি, এমন ভাষায় তিনি মানুষকে কটাক্ষ করে এবং শব্দ চয়ন এত গালি এবং খারাপ, কল্পনা করা যায় না। কিন্তু তার বিদ্যা প্রচুর। আমি দায়িত্ব নিয়ে বলতেছি মসজিদে, তার যে জ্ঞান, এ অকল্পনীয় বিদ্যা, প্রচুর পরিমাণ পড়াশোনা করছে। কিন্তু এত পড়াশোনা করার পরেও একটা পীরের পার কাছে বসে এইরকম কই মারতেছে। কয়দিন দেখেন, এখন নেটে আছে, এইরকম কই মারতেছে, দেখছেন? তার বিদ্যাটা তাকে কোন পর্দায় নিয়ে গেছে। তার মানহাজটা নষ্ট থাকার কারণে গোটা কোরআন হাদিস পড়তে গিয়ে যেখানেই হাত দেয় সেখানে কালে চরমনাই খুঁজে পায়। এই জন্য এত বিদ্যা তাকে ওই পীরের পার কাছে বসে এইভাবে মারতেছে, যার কোনো দলিল কোরআন হাদিসে নাই। এই জন্য বলি, আলেমুলামা যদি মাথা বিক্রি করে দেয় তার ওয়াজ শুনে কোনো লাভ নাই। আমাদের বক্তব্য 5ই আগস্টের আগের ওয়াজগুলো আর 24-এর 5 আগস্টের পরের ওয়াজগুলো একটু নেটে টান দেন, দেখেন দিন যত যাচ্ছে আমাদের বক্তব্যের গতি আরো বাড়তেছে। আর আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এদেশের 50%-এর উপরে বক্তা পোল্টি নিয়ে এনেছে। কি যে বক্তব্য দিয়েছে তার হিসাব নাই। সুদের মতো একটা বড় পাপকে পাপই মনে করে না। মুহাদ্দিসের কাছে প্রশ্ন গেছে, মুহাদ্দিস সাহেব, গিয়াসউদ্দিন তাহেরি যে ব্যাংকের টাকা রেখে সুদ খায় যে জীবন চালালো, এটা কি তার ঠিক আছে কিনা? যেহেতু এটা আমরা কেউ বানাই নাই, মূলধারার নিউজ, নির্বাচনী ইশতেহারে অফিসিয়াল ভাবে ভেরিফাইড নিউজ, যে গিয়াসউদ্দিন তাহেরি আপনার হলো ব্যাংকে টাকা রেখে অতিরিক্ত লভ্যাংশ খেত এবং কত টাকা খেত তা উল্লেখ করা আছে। ভাই বানা বলছি নাকি? ভাই মিথ্যা বলছি নাকি? তো মুহাদ্দিসের বাচ্চা মুহাদ্দিস এ কথা শুনে জিব্বায় কামড় দিয়ে নাউজুবিল্লাহ পড়া উচিত না ভাই? সুদের মতো পাপের কথা। এই মুহাদ্দিস জবাব দিচ্ছে খিহিক করে হাসি আর বলে, সুদ খায় না কিডা? এই তো জবাব, এই তো জবাব। আগে এরকম ফতোয়া দেয়নি, এখন দেয়। কয় সুদ খায় না কিনা, আমরা তো ব্যাংকে টাকা রাখি, অসুবিধা কিচ্ছু বললো না। কয় সে একজন আলেম মানুষ। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। খবরদার, সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে দিও না। খবরদার, জেনে শুনে সত্য গোপন করো না। না পারলে চুপ থাকো, অটো চালাও। কালিয়া করে একটা গার্মেন্টস যখন ছুটি হয় অথবা গার্মেন্টসের দিকে যখন মানুষজন ঢোকা শুরু করে, এই দুই সময় তুমি যদি অটো নিয়ে বের হও, দিন শেষে 1000 টাকার রুজি আছে। ধর্ম বিক্রি করো কি কারণে? হাদিসকে ব্যঙ্গ করো কি কারণে? দিন নিয়ে শরীয়ত নিয়ে তামাশা করো কি কারণে? ব্যাপারটা কি? কি হয়েছে তোমার? তুমি মন্দিরে ঢুকে চলে গেলে তবু তোমার ইমানে একটু ব্যথা লাগলো না? আর একটা লোকের গলায় তাবিজ দেখলে আমাদের ভিতরটা জ্বলে যায়, আহারে এই লোকটা বোঝে নাই রে, নিরীহ মানুষ রে, আরে কোন হুজুর দে ওনার এই ক্ষতিটা করছে রে, গলার সাথে তাবিজ দিছে, এইটুকু আমরা মানতে পারি না। আর তুমি মন্দিরে যা মন্দির উদ্বোধন করো, হুজুর তোমার ইমানে লাগলো না একটু? দুনিয়াবি একটু চেয়ারের লোভে তুমি হালাল আর হারাম মিশে দিলে। কি হলো? কি কিছু বলবেন? আমাকে বলেন, কিছু বলবেন নাকি? কথা বলে কেন এখানে? এই কথা বলেন কেন? আমি আমি কথা বলতেছি না আপনার সাথে? এখানে কথা বলার অধিকার আপনার আছে, আপনার ছাত্র না এখন? আমি যত সময় কথা বলবো, একটু পরে আমাকে আর পাবেন, আমি চলে গেলে আর পাবেন এখন? তাহলে 1 ঘন্টা শুনবেন না কথা? আপনারই অধিকার নেই আর একজনের সাথে কথা বলা। ওই জানলা দিয়ে একটা পাখি ঢুকে আপনার মাথায় পায়খানা করে চলে যাবে। নড়াচড়া করতেছেন না যেহেতু, চুপ করে শুনতেছেন, ও পাথর, ও মনে করবে পাথর।
আমি রফিক বিন সাইদ। নইলে আপনি বলেন, আমি শুনি। আমি একটু নড়বো না, এক চুল নড়াচড়া করবো না। আপনি বসেই দেখেন একটু আগে কি করছি আমি এখানে। 2 মিনিটও যদি বসে থাকতে চুপ করে থাকছি, আমার ভাই কি বলে শুনবো আমি। খবরদার, আল্লাহর ঘর, কোনো কথা বলবেন না, চুপ থাকবেন ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এলেম ছাড়া কোনো আমল করা যাবে না, এলেম ছাড়া কোনো কাজ করা যাবে না, এলেম ছাড়া কোনো কথা বলা যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, কথা এবং কাজের পূর্বে বিদ্যা। বিদ্যা নাই, কথাও বলার দরকার নাই, কাজও করার দরকার নেই। বুঝতেছেন আমার কথা? বিদ্যা লাগবে, কথা এবং কাজে বিদ্যা লাগবে। এলেম ছাড়া কথা বলা যায়? একটা বাচ্চা আব্বাকে আব্বা, মাকে মা, দাদাকে দাদা, দাদিকে দাদি, নানাকে নানা, নানিকে নানি বলতে শেখে মাত্র 2 বছর 2.5 বছরের ভিতরে। কথা বলা শিখে যায় মোটামুটি 3 বছরেই। আর কোন জায়গায় কোন কথা বলতে হবে 90 বছরেও বোঝে না, এরকম আছে কিনা কেউ? কথা বলা শিখতে আল্লাহ বলে নাই, কোন জায়গায় কি বলতে হবে সেইটা শিখতে হবে আপনাকে। কথা তো সবাই বলে, লালনও বলে, রবিশঙ্করও বলে, জাকির নায়কও বলে, সবাই কথা কয়। কথা আবার কয় না কিনা? কথা বলতে বলছে আপনাকে। কোন জায়গায় কোন কথা বলতে হবে সেইটা জানতে হবে। আপনি স্ত্রী সহবাসের পূর্বে আপনি বললেন যে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, অন্যায় হবে না? নাকি হবে? এটা কি সূরা ইয়াসিনের দোষ না আপনার দোষ? ইয়াসিনের দোষ না, কিন্তু এই যে ইয়াসিনটা পড়লেন, ইয়াসিনের কোনো অন্যায় না। জাগাছাড়ি অজাগায় পড়ছেন, এটা আপনার অন্যায়। টয়লেটে ঢোকার পূর্বে যদি কেউ সূরা আর রহমান পুরাটা পড়ে, নাকি তো হবে নাকি ভাই? কেন? মান করাআল কুরআনা বিল হারফি ফালাহু আশরু আমসালিহা, বুঝে হোক না বুঝে হোক, কোরআন মাজিদ পড়লেই প্রতি হরফে 10 নেকি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমি যে টয়লেটে ঢোকার আগে সূরা আর রহমান শেষ করলাম, আপনারা কেন বললেন যে একটা নেকি হবে না, 10টা করে নেকি হবে না প্রতি হরফে? কারণ সূরা আর রহমানের দোষ না, জাগাছাড়ি অজাগায় পড়ার দোষ। আমাকে এখানে পড়তে বলে নাই, ওখানে ভিন্ন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এইটা বাদ দিয়ে গোটা কোরআন যদি আমি খতম করে টয়লেটে ঢুকি, আমি পাপী এবং আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে শরীয়ত নিয়ে মজা করার কারণে। বুঝতেছেন নাকি মনে হয়? তাহলে শরীয়ত আপনাকে কথা বলতে বলে নাই, বলছে কোন জায়গায় কি বলতে হবে তুমি সেইটা শেখো। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। হবে কিনা? হবে কিনা? লা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেব না। বুঝছেন আমার কথা? আচ্ছা, আপনাদেরকে আবার একটু বোঝাই। গত কয়েকদিন আগে শবে মেরাজের চাউল যারা তোলে, সিন্নি খাওয়ার জন্য যারা চাউল তোলে, এমন একটা ব্যক্তিকে আমরা লাভ জিজ্ঞাসা করেছি সিরাজগঞ্জ রোডে। চেনেন সিরাজগঞ্জ রোড? আমরা বলছি যে আপনি একটা লাভ বলেন, এই কর্মের মাধ্যমে লাভটা কি? তো বলতেছে ওই দিন সারা রাত আমরা আল্লাহর নামে জিকির আজগার করবো, এতে আমাদের মনটা নরম হবে, আমাদের দিলে ভয় পয়দা হবে। অন্য ওসিলায় তো সহজে মসজিদে যাই না, এই শবে মিলাদের ওসিলায় যদি আল্লাহর বান্দা ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আল্লাহকে ডাকে, আপনাদের অসুবিধা কি? বুঝতেছেন না? আমরা জিকির করলে আমাদের মন নরম হয়। তখন আমি বললাম, একটা গ্লাসের ভিতরে গরুর সেনা আর এক গ্লাসের মধ্যে টিউবওয়েলের স্বচ্ছ পানি রাখলাম, এরপরে আমি এক মোস্ট করে চিরা দিয়ে দিলাম 2 গ্লাসের ভিতরেই, ভিজবে না তাই না? যেটা টিউবওয়েলের পানি সেইটা দ্রুত ভিজবে, আর যেটা সেনা ওটা দেরিতে ভিজবে, নাকি বলেন? না, দুটি ভিজে যাবে। বরং ব্যাকটেরিয়া থাকার কারণে খুব ভালোভাবে ভিজতে পারে ওই পেশাবেরটা আগে। তাহলে ভেজাটাই আসল কথা না কি দিয়ে ভেজাবো ওইটা আসল কথা? কয়েক কথাই কব না আপনার সাথে, আপনারা আহলে হাদিস। তা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমাকে আল্লাহ মন নরম করতে বলে নাই, আমাকে বলছে কোরআন হাদিস দিয়ে মন নরম করো। আমাকে আমল করতে বলে নাই, বলেছে আহসানু আমালা করো। আমাকে কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে বান্দা তুমি আমল করো জান্নাত দেব। যদি কেউ প্রমাণ দিতে পারেন আমাকে আজকে ধরে রাখবেন। যেখানেই আমল সেখানেই আমলে চলে, যেখানেই আমল সেখানেই আহসানু আমাল, উত্তম আমল।
উত্তম আমলের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, আহসানু আমালা শব্দের অর্থ আমালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমলটা নবীর সাথে হুবহু মিলে দেয় ওইটা। এর বাইরে মোট আমলের শয়তানের আমল। তাহলে আমি জিকির করলে মন নরম হয়। মিলাদ পড়তে পড়তে কত মানুষ আত্মা ফাটি মরে গেছে, এমন ভিতরে আবেগ আসছে আমার রাসূলের মোহাব্বতে, প্রেমে। দেখবেন যে মা মরা ইতিমের মতো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। মন তো জিনিস উদাহরণ দেওয়া লাগে না, কিন্তু থামে গেলাম। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। আসলে কি আমল করার আছে কোন? তো কোন হিন্দু তো অস্বীকার করে না, এটা মালায়নও অস্বীকার করে না যে নবীর আব্বার নাম আব্দুল্লাহ না, বলছে তার মা আমেনা, এ কথা অস্বীকার করছে কেউ? তার কবর মদিনা অস্বীকার করছে কেউ? তে কাঁদে কি কামে? এই কথাটুকু বলার জন্য দাঁড়াইছে, দাঁড়া খালি কাঁদে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় কেউ কেউ, এমনকি কেউ কেউ লাফ দিয়ে ওঠে। তখন হুজুর বলে, ওকে ঠেকায়ও না, আমার নবী হাজির হয়ে গেছে। কি করবেন, করেন এখন, ঠেকানো নাকে। তাহলে আল্লাহ আমাকে মন নরম করতে বলে নাই। মন নরম করার আলোচনা যদি আসে, বিশ্বাস করেন বেদাতীরা যত একাগ্রতা নিয়ে, যত আবেগ ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে নবীর প্রতি মিলাদ পড়ে, আপনি জীবনে দরুদ ইব্রাহিম কোনোদিনও পড়েন নাই, দরদ নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আমি রফিক বিন সাইদ আহলে হাদিস সমাজে গিয়ে দরুদ ইব্রাহিম পড়ি, আমার সাথে কেউ পড়ে না, দুই একজন পড়ে। কেউ আমাকে 10টা টাকা আজ পর্যন্ত দেয় নাই। আমি মসজিদে বললাম, কেউ বলে নাই যে আপনার মুখে দরুদ ইব্রাহিম শুনে আমার মন ভরে গেছে, এই যে 50টা টাকা নেন আপনি পড়েন। কেন? কারণ দরুদ ইব্রাহিম হলো দরুদে আকবার, পৃথিবীর সবচেয়ে দামি দরুদ, যেটা ইচ্ছাকৃতভাবে বাদ দিলে অধিকাংশ ইমামের মতে তার নামাজ হবে না তাশাহুদের বৈঠকে। এত বড় দামি দরুদ, যেইটা পড়লে 10টা নেকি, 10টা গুনাহ, 10টা সম্মান বাড়ে। এই দরুদ এত বেদামি যে নামাজের বাইরে একেবারে বেদামি, এ চলে না, অচল। এ জালসায় চলে না, মাহফিলে চলে না, ঈদগায় চলে না, কোনো জায়গা চলে না, মিলাদে তো চলেই না। কিন্তু আমি আপনাকে যদি প্রমাণ দিতে না পারি, আমাকে বলবেন। আপনি ঢাকা মিরপুর কালশিতে শুধুমাত্র মিলাদ পড়ার কারণে একটা লোকের বাড়িতে গিয়ে, তার নতুন বিল্ডিং হবে, একটা ধনী লোক, মিলাদ পড়ার কারণে মুনাজাতে খুশি হয়ে সেই লোকটা একটা জায়গা লিখে দিয়েছে একটা ইমামের নামে। এটা কিভাবে হয়েছে একটু শোনাই নাকি? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কারণ এই মিলাদটা সাজিয়েছে স্বয়ং শয়তান। জাইয়িন মানে সুন্দর, আমালাহুম, হে আরশের মালিক আল্লাহ, আদমকে ক্ষমা করে দিলেন আমার সামনে, আমার তওবা কবুল করলেন না। যেহেতু আমি জীবনে তওবা করে আগাতে পারবো না, তাহলে আপনার কাছে আমার কিছু দাবি আছে। সবাই শুনতেছেন তো? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি ইবলিস আপনার কাছে দাবি করি তওবা, যেহেতু আমার জীবনে আর নাই, মুনাজাত করে আগাতে পারবো না, কোনোদিনও যেহেতু ক্ষমা পাবো না, আমাকে শেষ দিন পর্যন্ত আপনি অবকাশ দেন। একেবারে লাস্টে আসবে মালাকুল মউত, আমার কাছে আমার মৃত্যু নাই। ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলল মঞ্জুর। মঞ্জুর মানে কি ভাই? মঞ্জুর মানে কি? মেনে নিলাম, কবুল করে নিলাম, মঞ্জুর করলাম। ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, এই ক্বালা মানে আল্লাহ। আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমার দাবি মঞ্জুর করলাম। ইলা ইয়াউমি ইউবআসুন, একবারে ওঠার দিন পর্যন্ত তোমার কোনো মৃত্যু নাই। এই শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমাকে আমল সাজানোর দায়িত্ব দিয়ে দেন। আমি আপনার আদমের ছেলে মেয়ের আমল সাজাবো, আমল বানাবো। ছিল দরুদ, আমি সুন্দর করে গয়নাগাটি দিয়ে মিলাদ বানা ফেলবো। ছিল কোরআন মাজিদের আয়াত পরে পরে ঝাড়ফুঁক করা, আমি তাবিজ ভরে দেব। আমাকে আপনি দায়িত্ব দেন। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমি শয়তান, আমি আমল তৈরি করব। আমল তৈরি করে না শয়তান? বুঝতেছেন না? শয়তান কি আমল বানায়? আমি যে বলতেছি দরুদ দিয়েছে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মিলাদ দিয়েছে শয়তান, আপনি কি চ্যালেঞ্জ করবেন? এই পদ্ধতি রাসূলের সাহাবায়ে কেরামের ছিল, কিন্তু দরুদ পড়ে মানুষ টেস্ট পায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, টান টুন নাই, সুর নাই, কাদাকাটি নাই, হু হু নাই। আল্লাহুম্মা বলাও পাপ, কারণ এখানে অর্থের বিকৃত হয়। সাল্লি আলা, যার সুর শেষে সুরে টানি যাচ্ছে। আর এই আল্লাহুম্মা বলে যদি বক্তা পুরা পানির বোতলের গিলাস মোট পানি খায় ফেলে, তবুও শ্রোতা থামে না, টানি চলে যাচ্ছে, একটানা পড়েই যাচ্ছে। আর আমি যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি,
এই কথা বলে যদি পানি খেতে যাই কেউ পড়ে না, আমি একাই, কেউ পড়ে না। তার মানে এই দরুদের মার্কেট ভালো না। আর শয়তান যেটা আবিষ্কার করেছে সেই দরুদ বাজার ভালো। আগের দিনে বাতাসা দিত, এই বাতাসা নেওয়ার জন্য মসজিদে দাদা নানা নিয়ে যেত আমাদের। কিছুদিন পরে বাতাসা চলে না, যুগ আপডেট হয়ে গেল, তখন বলল জিলাপি দিয়ে দে রে, জিলাপি দিল। তারপরেও মিলাদটা ঠিক রাখ, জাহান্নামে নিতে হবে মানুষকে। শয়তান সুযোগ দিয়ে দিল যে জিলাপি করো, জিলাপিও মানুষ বলল যে জিলাপি খায় কিনা, মানুষ এখন আধুনিক, তখন বলল খিচুড়ি রান্না করে দে রে, কলার পাতায় খিচুড়ি, আমি রফিক বিন সাইদ নিজেও খাইছি। কিছুদিন পরে বলল এক গরিব মানুষের বাড়িতেও তো একটা ব্রয়লার পাওয়া যায় রে, খিচুড়ি দিলে এমনি এমনি খায় না, 1 কেজি কোন রকম ব্রয়লার মারি দে, তখন ব্রয়লার দিয়ে খিচুড়ি। এরপরে বলল হয় না রে, গরু মারো, তারপরেও জাহান্নামে নেওয়া লাগবে মানুষকে। যেমন তেমন হুজুর দিয়ে মিলাদ পড়ালে হবে না, কণ্ঠটা একটু ভালো হবে, প্রয়োজনে আর এক পাড়ার ইমামকে নিয়ে আসো, আরো কিছু লোক দাওয়াত দাও, একটু আতর গোলাপ নিয়ে আসো, একটু ভালো একটা পরিবেশ করো, একটু দই মিষ্টি নিয়ে আসো। তারপরেও যদি 2 জন মানুষকে জাহান্নামে নেওয়া যায়, শয়তান বলতে চাই আমি সাকসেস। কিন্তু যেইটা পড়লে জান্নাতে চলে যাবে, শয়তান জীবনে দরুদ সাজাবে না, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। পৃথিবীর কোন জায়গায় নাই যে দরুদ ইব্রাহিম পড়তেছে আর মানুষ তাকে টাকা দিচ্ছে খুশি হয়ে, নাই। কিন্তু দুনিয়াবি সফলতা না থাকলেও আল্লাহর কাছে 3টা লাভ। কয়টা ভাই, কয়টা কয়টা? 1, 10টা গুনাহ মাফ, সুবহানাল্লাহ পড়বেন না। 2, 10টা নেকি অ্যাকাউন্টে যোগ। 3, 10টা দারাজাত মর্যাদা বৃদ্ধি করে দেবে আল্লাহ। তাহলে আমাদের কি মন নরম করতে হবে না কোরআন হাদিস দিয়ে নরম করতে হবে? কোরআন হাদিস দিয়ে। আমি কি এভাবে বলতে থাকবো আপনাদের ইনশাল্লাহ? আচ্ছা, আজকে আজকে দেখলাম মুসলমানের বাচ্চা পূজা করতেছে মানিকগঞ্জে। এই দৃশ্য আপনাকে দেখাতে পারবো না, বাপ তার ছেলেকে দেখাতে পারে না, ছেলে তার বাপকে দেখাতে পারে না, চলতেছে। রাজবাড়িতে কিছুদিন আগে রেলের পূজা করছে, ট্রেন, রেল রেল। কারণ এই রেল লাইনে বহুদিন আগে এক বাবা পীর সাহেব কেবলা ওই দিক দিয়ে হাঁটি গেছিল। কারোর কিছু আসা যায় না, কোনো ফিলিংস নেই। এভাবেই চলে দেশ, এভাবেই চলবে দেশ। যে যা বলবে দিনের নামে সেটাই তারা গ্রহণ করে নেবে, কিন্তু আল্লাহর ওহী তারা সহজে মানবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আছে কোরআনে। এখানে আল্লাহ বলতেছে মুমিন হলো তারা যাদের কাছে আমি আল্লাহর জিকির গেলে, আমার কথা স্মরণ করালে ভিতরে কাঁপে। কলব দেখা যায়, তাই না ভাই? দেখা যায় না? হাত দেখা যায় না? চোখ দেখা যায়? পা দেখা যায় না? চুল দেখা যায়? কলব দেখা যায় নাকি? কি কাঁপে? কলব কাঁপে, ভিতরে কাঁপে, আর আমাদের শরীর কাঁপে। আল্লাহর জিকির আসলে আমাদের শরীর কাঁপে, হাত কাঁপে, পাও কাঁপে, মাথা কাঁপে, উল্টে পড়ে যায়, মাইকটি দৌড় মারে, দেখছেন বাসে ওঠে। কিন্তু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবে ধাক্কা লাগে। ধাক্কা লাগবে ভিতরে, আমার বাইরে কাঁপে, কত জ্বালা। কয় কি আরে আমরা করি ডাকি যাদাতহুম ঈমানা। এই ইমানের ধাক্কা যার যত বেশি, কলবে যার বেশি ধাক্কা লাগবে, তার ইমানের গতি তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, সারা জীবন নামাজের ওয়াজ শুনছি, তারপরেও যখন হুজুর নামাজের কথা স্মরণ করায় আপনার ভালো লাগা লাগবে, এর নাম হলো মুমিন। আপনার বউ বেপর্দা থাকে না, আপনার স্ত্রী, আপনার সন্তান কেউ বেপর্দা থাকে না, এরপরেও যখন আমি পর্দার খেলাফের ব্যাপারে বক্তব্য দেব ভয়াবহতা নিয়ে, তবু আপনি খুশি হবেন। যদিও আপনার বাড়িতে পর্দা আছে, তাও আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো, আমি এই পাপ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। এইটা বলার অধিকার নাই। এই ওয়াজ তো শুনছেই আগে। যদি নতুন ওয়াজ শুনতে চান তাহলে ওই সব বেদাতি হুজুরের ওয়াজে চলে যান। প্রত্যেকটা ওয়াজে দেখবেন হরিণের গল্প, বানরের গল্প, কুত্তার গল্প, ব্যাঙের গল্প, কত ওয়াজ তার হিসাব নাই। পীর সাহেব কেবলা অন্তর থেকে বলতেছে, বাবারা তোমরা আমার ওয়াজ কিন্তু আমল করলে না রে বাবা। দাদাজান কেবলা গরুকে ডাকছিল, হে গরু আমার কাছে আয়। গরু দড়ি ছিঁড়ে বাবার কাছে চলে গেল। এই তো ওয়াজ। কি করবেন উত্তর দেন। এখন একটা লোক তো কেউ করে না, পাগল হাত দেশে কোন জায়গা? জান্নাতে আমরা নিয়ে চলে যাব, কেউ বলে না হাত দেশে কোন জায়গা। জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোকজন খালি কাঁদে। আল্লাহর নবী কোনোদিনও বলেন আবু বকর তুমি কাঁদো কি কামে, এ উমার তুমি কাঁদো কেন, তুমি তো জান্নাতের প্রথম সিরিয়ালের মানুষ, তুমি কাঁদো কি কামে? যখনই শুনছে কবরের কথা, জাহান্নামের কথা, নবীর পিছনে কিরাত শুনেও কাঁদে, আবার পড়তে দেয়ও কাঁদে। সৌদি আরবে মক্কা মদিনায় যারা গিয়েছেন জানেন, ইমাম সাহেবরা কিরাত পড়তে পড়তে মাঝে মধ্যে কাঁদে না?
বাঙালি মনে মনে কয় কাঁদে কি কামে, আরে কাঁদে কা তুই বুঝিস নাকি? ও তো বুঝে ফেলছে জাহান্নামের আয়াতের অর্থটা কি, ও তো কবরের শাস্তির আয়াত পেয়ে গেছে, কাঁদে। আর তুমি গোটা সূরা রহমান সূরা ওয়াকিয়া পড়ে ফেললা, তোমার কোনো অনুভূতিই নেই, কারণ কোরআনটা বোঝার চেষ্টা করো নাই। স্রেফ এটা মনে করছো একটা ধর্মগ্রন্থ, এটা জীবন বিধান, তুমি এটা মনেই করো নাই কোনোদিন। বুঝতেছেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অথবা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, তার কপাল কত খারাপ, যেই লোকটা 60 বছরের হায়াত পেল অথচ 60 বছরে আল্লাহর কোরআন মাজিদের অনুবাদ না পড়েই মরে গেল, তার কপাল কত খারাপ। লোকটা জানতেই পারলো না তার আল্লাহ তার উপরে কত কিছু আদেশ করছিল আর কত কিছু নিষেধ করছিল, জানতেই পারলো না, পাগল। এখনো জানে না, খালি কয় ইক্তেদাই তু বিহাদাল ইমাম। কও কোন বিপদ? সবকিছু হাওলা করে দেওয়া যায়? দেওয়া যায়? কোরআনও হাওলা করে, দেখবেন যদি না হয় আমি মিথ্যুক, আমি এর থেকে আর কি বলবো। আমাদের এলাকায় কোরআন হাওলা করে, কোরআন ডেলিভারি দেয়। এই যে সামনে রমজান মাস আসতেছে না, এই রমজান মাসে প্রত্যেক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক অন্তত 50টা বাড়িতে 50টার উপরে খতমের দাওয়াত পাবে। এমনও দিন আসে একদিনে 5 বাড়িতে খতম। আমি নিজে একজন কোরআনে হাফেজ, আমরা জানি একই দিনে এক বাড়িতে আলাদা আলাদা বাড়িতে 5টা খতম হয় হাফিজিয়া মাদ্রাসার, হয় কিনা? হয় না? তো হুজুর এখন কভার করবে কিভাবে? তখন খতমে 15 থেকে 20 মিনিটের মধ্যে খতম মারিয়ে দিতে শেষ। তো বাড়িওয়ালা খালি মুখ দিয়ে একবার বলছে, হুজুর এত তাড়াতাড়ি খতম হয়ে গেল? তো কয় যে আগে 10 পারা পড়া ছিল, ওটা ডেলিভারি দিয়ে দিছি। কোন বিপদ? পড়ি বলে আটকা রাখছে, যে ওই মা মরবি কবে সেই দিন ডেলিভারি দিবি, কুরিয়ার সার্ভিসে দিয়ে দিচ্ছে। এরকম সিস্টেম ইসলামে আছে? লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেয় না যা তার সাধ্যের বাইরে লোকটা টেনে নিয়ে বেড়াতে পারে না। বেঁচে থাকতে জীবনে সূরা ফাতিহার সাথে সম্পর্ক নাই, এই মরা লোকের বলে কোরআন বলে ডেলিভারি দিয়ে দেবো আমরা, বলে 20 পারা 15 পারা আগে বলে পড়া আছে। এই জাতি হেদায়েত পাবে কবে? যারা আমাদেরকে বলেন যে কথা আসতে বলেন, আস্তে আস্তে মানুষের বোঝ আসবে, কথা মিথ্যা। মরা পর্যন্ত মুরিদ করে যাচ্ছে একটা পীরও একা একা কবে বুঝবে? আট্রসিতে গত বছর যত গরু গিয়েছিল এবছর তার থেকে বেশি গরু গিয়েছে, কিভাবে সে তওবা পড়বে? দিন দিন তার ডেভেলপ হচ্ছে। পীর সাহেবের দরবারে শুধু গাড়ি রাখার জন্য 11.5 বিঘা জায়গা, তাও গাড়ি রাখার জায়গা হয় না। মানুষ কত আপনি গুনে নেন, একা একা তওবা কবে পড়বে? খুলনাতে এখনো মরা পীরকে তো সেজদা দেয় দেয়, ওই যে কি জানো কুমির, কুমিরের কাছে পর্যন্ত সহযোগিতা চায়, কাগজ লিখে দিচ্ছে কুমিরের কাছে, আর কুমিরের কপালে সোমা খাচ্ছে, আর এই পচা পানি একটু 3 নিঃশ্বাসের টান মেরে বলে আমার যেন প্রতিবন্ধী ছেলে ভালো হয়ে যায়। একা একা কবে ভালো হবে বলেন? বারবার খোঁচাতে হবে। আমরা যেদিন করা বক্তব্য বন্ধ করে দেব সেদিন এই বেদাতি ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে। মানে কোনো কিছু বেচার বাকি নেই, গোটা ইউনিয়ন পরিষদই বেঁচে ফেলছে, গোটা ধর্মেরই মারিয়ে দিয়েছে। যারা সিনেমা উদ্বোধন করে আমরা সে হুজুর না ভাই, নতুন সিনেমা মুক্তি পাবে আগামী শুক্রবার। এই নায়ক নায়িকাকে পাশে, পরিচালকদেরকে পাশে বসিয়ে রেখে হুজুর মোনাজাত করতেছে, রব্বুল আলামিন আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আর প্রত্যেকটা লোকের হুজুর বাদে সবার মনের আশা আমার সিনেমা থেকে যাতে বেশি টাকা ইনকাম হয়। কি করবে এখন? পর মূর্তি উদ্বোধন করতেছে হুজুর, এই তো হুজুর, কার আশায় ফেলা রাখবে আপনি বলেন আমাকে? যেই হুজুর প্রকাশ্যে ঘোষণা দিতে পারে একটা গরুতে 3টা কোরবানি 4টা আকিকা, যদি না হয় আমি দেখবো, ও কি দেখবি? উত্তর দেন, ও কি দেখবি? কে দায়িত্ব নেবে? আমাদের এলাকায় কাদেরিয়া তরিকার লোক, তারা মরা মানুষের কাফনের কাপড়ের সঙ্গে নাম লিখে দেয়, তার বাপের নাম কি আর কোন পীরের মুরিদ। আমি যদি ভুল বলি আমাকে বলেন, আপনি, আমি ভিডিও দেব। একা একা কবে ভালো হবে? প্রমাণ দেন। কোথায় সে হুজুর? বাইতুল মোকাররমের মতো এত বড় একটা সারা বাংলাদেশের সেন্ট্রাল মসজিদ, সেই মসজিদের খতিব এখন পলাতক। হুজুররা মাথা বিক্রি করলে কত লস, হুজুররা কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেলে তার পরিস্থিতি কত খারাপ, এই হুজুরের খুঁজে পাওয়া যায় না। আজকে সবচেয়ে সম্মানের জায়গা থাকার কথা তার, সে পলাইছে। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে লোকটা জান্নাতের টিকিট বিক্রি করতো সে আজকে নাই। কোথায় থাকে সে? তাকে রাস্তাঘাটে কেউ খুঁজে পায় না, সবাই খোঁজে, সবাই পোস্ট দেয়, উনি গেছে কোন জায়গা? নাই। পলাইছে কি কারণে? কারণ তার মাথাটা বিক্রি করা ছিল একটা দলের কাছে। হুজুর সাবধান করে দিচ্ছি, মাথা বিক্রি করে দিয়েন না। মাথা বিক্রি করলে আমার মতো জোরে জোরে কথা বলতে পারবেন না, বারবার টেনশন হবে, আমার কোনো কথা যাতে ওই দলের বিরুদ্ধে যাতে না যায়, তার টার্গেট থাকবে ওইটা। অমুসলমান, যেই লোকটা
এই জমিনে বসে বলতে পারে যে আমি আমার নবীকে স্বপ্ন দেখছি আর আমার নবী আমার এই ডাইন হাত ধরে এই মাঠে ঘোরাঘুরি করছে, তখন এই গরু ছাগল লাফ দিয়ে সে হাতে সোমা খায় আর বলে বাবা কয় টাকা লাগবে বলো বাবা, হু হু করতেছে, কোন ধর্মে কোন বিপদে আছি বলেন। আমি তো খুব কড়া করে বলি, আপনারা রাগ করবেন না, বাংলাদেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে, ইল্লা বারদশাহী কিছু বাদে, যা মনসা ধর্মের নামে চালায় দিচ্ছে। আর কারোর ভাতের অভাব নাই। ওই যে গরুর গোবর, একটু শুকনা গোবর, একটু গরুর খাওয়ার খের, একটু দুবলা ঘাস, এগুলোকে ব্লেন্ডারে করে একটা হালুয়া বানা কালিয়া করে মোড়ে কোনো একটা গার্মেন্টসের মুখে বসেন, আপনার দিন শেষে 1000 টাকা রুজি হবে, এই বাঙালি করে দেবে আপনাকে। মৌসাক কালিয়াকর কোনাবাড়ি পার হওয়ার পরে আসতে, ওখানে একটা লোক তাবিজ বিক্রি করতেছে। তাবিদের প্রকার হলো 26 প্রকার, আমি নিজে ভিডিও করে দেখাইছি, 26 প্রকারের তাবিজ আছে তার কাছে। সেই লোকটারও ভাতের অভাব হচ্ছে না, মাস শেষে হিসাব করে দেখে 2 লাখ টাকার তাবিজ বেচা শেষ। এ জাতির কাছে ল্যাংটা পর্যন্ত অসল নাই, ল্যাংটার মধ্যে মাল খুঁজে পায়। এ জাতি একা একা ভালো হবে কবে? যারা আমাদেরকে বলতেছে একা একা পরিবর্তন হচ্ছে, জি না, আমরা বলতেছি আলহামদুলিল্লাহ সঠিক আকীদায় মানুষ বাড়তেছে। ওরা বলতেছে গত বছর আছে 2500 গরু, এবার আছে 3000 গরু। একা একা পরিবর্তন কবে হবে? কেউ বসে নাই। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। তারা দিন ধ্বংস করে, কত বড় পাপী, এরপরেও তারা তাদের দল নিয়ে খুশি তৃপ্তি লাভ করে, লালনে যান। 1 থেকে 1.5 কিলোমিটারের ভিতরে গাঁজার গন্ধে আপনি টিকতে পারবেন না, গাঁজার ধোঁয়া। লালনের মন্দিরে যা দেখেন মিনিটে মিনিটে মানুষ সেজদা দিয়ে পড়ে আছে, অথচ লালন মরা পর্যন্ত কাউকে জানতে দেয় নাই যে ও কোন জাতের, ওটা হলো একটা অজাত। লালন কি জাত এ সংসারে তোমরা বুঝলে না, আছে কিনা তার কথা? তার মানে অজাত। খ্রিস্টানের একটা আলাদা পরিচয় আছে, ইহুদির একটা ভিন্ন পরিচয় আছে। লালনের কি পরিচয়? কেউ হাত তুলে বলেন তো লালনের পরিচয় কি, আমি শুনি। বলেন। মুসলমান বলবেন? হিন্দু বলবেন? হিন্দু কাজে আমার সম্পদ। লালনের মন্দিরে হিন্দুরাও যায়, যান দেখেন, যদি না বলেন বলেন। হিন্দুরা গিয়ে কাঁদে আর বলে তুমি কি প্রেম শিখাইলা গো আমাদের লালন, গুরু বলে বলে কাঁদে। হিন্দুরা মনে করে আমাদের সম্পদ, আর মুসলমানের বাচ্চা টুপি দাড়ি নিয়ে গিয়ে দাঁড়ায় আছে, বলে ওটা আমাদের সম্পদ। কি করবেন? উত্তর দেন। প্রত্যেকটা লালনের অনুসারীকে গিয়ে বলেন যে ভাইজান গাঁজাটা আপাতত 5 মিনিট পরে খান, একটু 2 মিনিট কথা বলবো। আচ্ছা ঠিক আছে, গাঁজার কলকিটা রেখে দিল। আপনি খালি মুখ দিয়ে বলেন যে তুমি যে লালনের মন্দিরে আসো, তুমি যে এই মরা মানুষের এইরকম ভজ আর গাঁজা টানো, এটা কি পাপ না? এটা কি তোমার ঠিক হচ্ছে? দেখবেন আপনাকে ধমক দিয়ে বলবে যে আমি ঠিকই আছি, আমি রাইট পথে আছি। সে তৃপ্তি লাভ করে, খুশি, সে বেজার না। আপনি চট্টগ্রাম গিয়ে তাকে বলেন আমার মরণকালে ঢোলবাসী বাজায়, ও আমার দরদি ভাই, ও আমার মুরিদ ভাই, নামাজ কালাম সালামো কালামো কালেমা দরকার নাই, আমার মৃত্যুর সময় ঢোলবাসী বাজায়। এই কথা বলে বলে মরা মানুষকে কবর দেয় আর ঢোল বাজায়। তাদেরকে গিয়ে বলেন আপনাদের ভিতরে কি কোন অনুশোচনা আছে, তওবা পড়বেন কিনা, পারলে আপনার পিঠের চামড়া তুলে দেবে ওদের লোক বেশি থাকলে। ও বলবে আমরা রাইট পথে আছি। একা একা তওবা পড়বে কেন? আমাদেরকে বারবার বলতে হবে এটা পাপ, এটা শিরিক, এটা বেদাত। যদি আমরা বলা বন্ধ করে দেই, জাতি একা একা তওবা পড়বে না। কারণ কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলের অনুসারী তারা তাদের দল নিয়ে তৃপ্তি লাভ করে, খুশি। একটা লোক বিড়ি খায়, টাকনুর নিচে কাপড়, গলায় তাবিজ, নামাজ পড়ে না, সেই লোক যদি বলে আমি আহলে হাদিস, হবে নাকি ভাই? হবে? হবে নাকি? হবে? তাহলে কেউ বসে নাই। যে যে দলের অনুসারী, প্রত্যেকে তার দলের অনুসারী দল নিয়ে তৃপ্তি লাভ করে, খুশি লাভ করে। কিন্তু যারা প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের উপরে আছে, তারা তাদের নিজেদের পরিচয় দিতে লজ্জা পায়। লালনের অনুসারী মনে তৃপ্তি লাভ করে বলে আমরা লালন গুরুর ঠাকুরের লোক, আমরা রবিশঙ্করের লোক, আমরা উইলিয়াম ক্যাম্বেলের লোক। কিন্তু মুসলমানের বাচ্চা গর্ব করে বলে না আমরা জাকির নায়কের পক্ষের লোক। আর 90% উপরে মুসলমান যেই দেশে, সেই দেশে এত বড় আল্লাহর নিয়ামতটা ঢুকতেই পারল না। আমাদের কপাল কত খারাপ। যিনি নিজে থেকে ইচ্ছা পোষণ করলো যে বাংলাদেশে আমার অনেক ভক্ত, অনেক ভালোবাসার মানুষ, আমার মনে বড় স্বাদ আমি আপনাদের দেশে যাব, হারে কপাল রে, এই দেশ বলে 90% মুসলমান, উনি আসতে পারলো না। আর ল্যাংটা মহিলা এসে নাচে 1 কোটি টাকা নিয়ে চলে যায়। এই জন্য আমি বলছিলাম পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মিথ্যা কথার একটা হলো
আমাদের দেশ হলো 90 ভাগের উপরে মুসলমান, এর থেকে মিথ্যা কথা নাই। এই 90 ভাইকে যদি শতকরা হিসাব করেন, 100 জনের 99 জন আকীদা বোঝে না, 98 জন কোরআন মাজিদের অর্থ বোঝে না, 97 জন আল্লাহকে নিয়মিত সেজদা দেয় না। এরপরেও কিরা জানি বলে গেছে যে তুমি কেউ 93 ভাগ মুসলমান, তুমি কিন্তু 92 ভাগ মুসলমান। স্বপ্নের গরু, স্বপ্ন ভেঙে গেলে পরে গরু নাই। আমাদের দেশের মুসলমানের হলে সেই অবস্থা। আল্লাহ কোথায় আছে প্রশ্ন করলে রেগে যায়, এ বলে হুজুর আল্লাহ নবী কিসের তৈরি কথা বললে রেগে যায়, একমাত্র আল্লাহই গায়েবের মালিকের কথা বললে রেগে যায়, আল্লাহ নবী হাজির নাজির না এত সুন্দর একটা কথা বললে হুজুর মানুষ রেগে যায়। এই দেশে 90 ভাগ হলেই কি আর 99 ভাগ হলেই কি? ল্যাংটার আবার কোনো জাত আছে নাকি? সাবধান, কারোর আশায় বসে থাকবেন না। আমার বক্তব্যের উদ্দেশ্য, কেউ কিন্তু বসে নাই। আমাদের পাবনায় বলে যে পাগল বসে নাই। পাগল বসে থাকে, মেন্টালে যা দেখেন মারামারি করতেছে, ভাঙা ফাটা বালতি দিতেছে, বালতির তলা নাই, ওই বালতি 1 ঘন্টা ভরে ভরতেছে, কয় আর একটু হলেই তো পানি ভরে যাবে। পানি ভরবে কিভাবে, নিচে তো তলাই নেই। পাগল বসে নাই। তখন ওই লোকজন যা শিকল দিয়ে ধরে নিয়ে আসে, এই পাগল সব ধরে নিয়ে আসে। পাগল বসে থাকে না। কিসের আজান, কিসের মন্দিরের ডাক, পাগল যা দেখেন যে গান কয়, গজল কয়, কাঁদে, কি দিয়ে কাণ্ড লেগে গেছে। আমাদের বাড়ি পাবনা, মাঝে মধ্যে আমরা সুযোগ পেলে সরাসরি দেখার সুযোগ পাইছি ভিতরে গিয়ে। বুঝতেছেন কথা? তলার নাম হলো আকীদা ফাউন্ডেশন। কি বলছি বলেন? যেই ব্যক্তি বলবে আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ তো সব জায়গায় আছে, আল্লাহ আমার কলবে, এটা মুসলমান থাকার সুযোগ নাই। যেই ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক, সেই ব্যক্তির ইসলামের উপর থাকার সুযোগ আর নাই, কারণ এটা ডাইরেক্ট আল্লাহর গায়েবের ব্যাপার, আল্লাহর ব্যাপারটা সে মাখলুকে দিয়ে দিয়েছে। যেই ব্যক্তি বলবে আল্লাহর জাতি নূর হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা মুসলমান থাকতে পারে না। আর প্রকাশ্যে আমার এই মোবাইলে যদি দেখাতে না পারে, আমাকে বলবেন হুজুর ওয়াজের ভিতরে বলতেছে যে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন নিচে আল্লাহ তখন মুহাম্মদ। একটা লোক জুতা খুলে নাই যে হাত দেশে কোন জায়গা, খালেকার মাখলুককে মিশায় ফেলছে। কেউ বলে নাই, কেউ বলে নাই, কেউ বলে, এই দেশে কেউ বলে না রে ভাই। একই মাঠে কিশোরগঞ্জে আমি বক্তব্য দিয়ে আসলাম, আমি বক্তব্য দেওয়ার 17 দিন আগে গিয়াসউদ্দিন তাহেরি ল্যাংটা বক্তব্য দিয়ে গেল, কোনো দিন তারও বিরোধিতা করে নাই, আমাকেও কেউ মারে নাই, কেউ কিছু বলে নাই। আমি বলছি তাওকা সুবহানাল্লাহ, ও ও বলে গেছে তাওকা সুবহানাল্লাহ। এদের অনুভূতি নাই, ফিলিংস নাই। জাকির নায়ক ইহুদির দালাল ঠিক কিনা বলো, কয় হ ঠিক। জাকির নায়ক আল্লাহর নিয়ামত ঠিক কিনা বলো, কয় হয় ঠিক। বক্তা কিন্তু খালি প্রধান বক্তার দ্বিতীয় বক্তা, শ্রোতা প্রায় একই সব। আশ্চর্য একটা ল্যাংটা জাতি, আমি বলি খুব দুঃখ করে। এ জাতির কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, দিনের ব্যাপারে কোনো আগ্রহ নাই, কোনো চিন্তা নাই। আরে বাবারে, একটা বেদাত দেখলে আমাদের ভিতরটা ছিঁড়ে যায়, একটা লোকের গলায় তাবিজ দেখলে আমাদের এত খারাপ লাগে। আর মাজারে সেজদা দিচ্ছে, আর ওই মাজারের পাশে মসজিদে ইমামতি করে। ছোট লোকের বাচ্চা, তুই অটো চালা খা, এটা দেখিস কিভাবে তুই চোখের সামনে যে আমার মুসল্লি আমার পাশেও সেজদা দেয় আল্লাহকে, একটু পরে আবার মাজারেও সেজদা দেয়, মানে কিভাবে? এটা মানতে না পারার কারণে এই ডিসেম্বরের 16 তারিখে মার খাইছি রাজশাহী বাঘাতে। আমার ভাই আমাকে প্রেজেন্ট করার আগে বলছে এই কথা। রাজশাহী বাঘাতে 40 মিনিট বক্তব্য দিতে পারি নাই, মুহূর্তের মধ্যে আমাদের অতর্কিত হামলা করে পাথর দিয়ে 4 জন মানুষকে রক্তাক্ত করেছে, আমি সহ। অথচ এই জায়গায় শত শত বছর তাফসিরুল কোরআন বলে করে নাম দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। 70 বছর তাফসিরুল কোরআন মাহফিল করে, কোন লোকের 70টা কথাও মনে নাই, কারুর কিছু আসা যায় না। 42টা পাকা কবরে এখনো পর্যন্ত সেজদা দেয় মানুষ। তা কি কি জবাব দেন এখন আপনি আমাকে? তারাও তো আলেম। তো যখন আমি এই ব্যাপারে কড়া কথা বলছি, মানতে না পারে লাঠি নিয়ে আসে। আমাকে লোকজন বলতেছে, গালি দিচ্ছে যে ওরা খুব খারাপ, এই সেই জাহান্নামে যাবে, এই সেই বিভিন্ন কথা বলে। আমি বললাম যে না রে ভাই, ওরা জান্নাতে যাওয়ার আশা আমাকে মারবে আছে, জাহান্নামে যাওয়ার আশায় কোনোদিন কোরআন পড়া বাদ দিয়ে আমাকে মারতে আসে? ওকে দাওয়াতও দেয় নাই, ওকে কেউ ডাকেও নাই। কত বড় বেহায়া, ছাত্রদের কোরআন বন্ধ করে নারায় তাকবীর দিয়ে ডাকি নিয়ে আসে, প্রত্যেকের হাতে লাঠি। আরে এই একটা বাচ্চা ছেলে যদি হুর হাজতে যদি মরে যায়, এই দায়িত্ব নেবে কিনা বলেন না কেন? মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে পড়তে দিয়েছেন, নয় বলৎকার করে, নয় রাস্তায় নামায় দেয়, যা পারেন দেন, যা পারেন দেন। আর মাদ্রাসায় পড়া মানে হলো যা পারেন দেন, এটা আমাদের একটা বুঝ আসি গেছে। যেহেতু সে হুজুর, যেহেতু সে মাদ্রাসায় পড়ে ছেলেটা, তাহলে তার অর্থ হলো যা পারেন দেন, যা দিবেন হাতে তাই যাবে সাথে। অথচ রাসূল বলেছেন খবরদার, নিচের হাতের থেকে উপরের হাত উত্তম, যাই পারো তুমি দান করো, নিচের হাতটা উত্তম না। আর আমাদের দেশে বলতেছে যা পারেন দেন, যা পারেন দেন। বুঝতেছেন নাকি? ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলেছে, দিনটাকে মস্কারা বানিয়ে ফেলেছে। আর তাদের ডিমান্ড কত বাবারে বাবারে, আজকের এই 2026 সালে এখনো তাদের বিধিটা 1,10,000।
কি করবেন করেন। নরসিংদী পলাশ, নাম শুনতেন কারা কারা? আল্লাহ আমার এই কথা আমার ভাইয়েরা শুনতেছে, আমি জানি, আমার প্রায় লাইভগুলো তারা দেখে। নরসিংদী পলাশ এনায়েতুল্লাহ আব্বাসী, তারেক মনোয়ার সহ একাধিক বক্তাকে তারা দাওয়াত দিয়েছে। 6 দিন না 7 দিন ব্যাপী বড় সম্মেলন হয়, বড় মাঠ, অনেক বড় মাঠ, ডাঙ্গা নদীর পারে, ডাঙ্গা নদীর পারে, মনে রাখবেন। সেখানে এক বক্তা আর এক বক্তার গীবত করছে আগের দিন কোন একটা কারণে, যে ওনার নামটা এত উপরে এত বড় করে লেখা কি কারণে। এই জন্য এই কথা ওনার কানে গেছে, উনি সহ্য করতে পারে নাই, উনি এই মাহফিলে আসে নাই। 4 লাখ টাকা চুক্তি ছিল, 1 লাখ টাকা অগ্রিম নেছে, ফোনও ধরে না, টাকাও ফেরত দেয় না। কথা বলতে গেলে আরো মারতে আসে। এসে কি বলবে? এসে বলবে যে নাসিরউদ্দিন আলবানী হিন্দু যেমন কাফের ও সেমন কাফের, নাউজুবিল্লাহ, এই তো ওয়াজ। এসে কি বলবে? যারা জোরে আমিন বলে তারা ইহুদির দালাল, এই তো ওয়াজ তার। এসে কি বলবে? মিজানুর রহমান আজহারি কাফের, অমুক কাফের, তোমাদের লোকেরই তো কাফের কয়, তোমার লজ্জা করে না? তুমি কোলে করে নি ঘোরো কয়দিন পর পর, এ জাতির লজ্জা নাই? যেই লোকটা মিনিটে মিনিটে আলেমন আমাদেরকে ল্যাংটা করে সারে, অকারণে কাফের, খ্রিস্টান, ইহুদি কত কিছু বলে গালিগালাজ করে, নাম ধরে ধরে খোলা মাঠে, তাদেরকেই কোলে করে নিয়ে নিয়ে কিছুদিন পর পর ঘোরে। ওই যে 2-1টা ফাঁকা আওয়াজ দেয়, এই ধরো মারো কাটো, এই অমুককে মারো কাটো, এরকম করে না, খুব মুখের ঠুটির খুব জোর, তখন এরা কোলে করে নিয়ে নিয়ে দেশের লোক ঘুরতেছে। হুজুর, এই বক্তব্য দিয়ে আমি বক্তব্য শেষের দিকে চলে আসি। প্রত্যেকে আমার দিকে তাকান। আপনাদের ভিতরে বহু লোক এমন আছে যাদের দাবি হলো ওয়াজ শুনবো আমরা, ভালো যেটা গ্রহণ করব, যেটা মন্দ সেটা ত্যাগ করবো, ঠিক না? এখন আমার একটা প্রশ্ন আছে। একটা লোকের মোবাইলে আমাদের ওয়াজও আছে, আবার ভিন্ন ধর্মের লোকের ওয়াজও আছে, ভিন্ন তরিকার লোকের ওয়াজও আছে। তো সেই লোকটার ওয়াজ ভালো লাগে যেটা সেটা শোনে, আর যেটা ভালো না মন্দ না সেটা ছেড়ে দেয়। এইটাই যদি ইচ্ছা হয়, তাহলে আমার ওয়াজ হবে তার সবচেয়ে বেশি অপছন্দ, আমি লিখে দিচ্ছি। সবচেয়ে বেশি পছন্দ হবে তার হলো কুয়াকাটির ওয়াজ। উনি যখন কানে হাত দিয়ে মিষ্টি করে টান দেয়, ওরে কুত্তা রে, ওরে ব্যাং, ওরে সাপ, এমন মিষ্টি করে টান দেয়, আমি রফিক বিন সাইদ আল্লাহ, আমি তোমার ঘরে দাঁড়ায়, তোমার ঘরে বসে আমি সাক্ষী দিচ্ছি এতগুলো মানুষের সামনে, 2012 সাল 11 সাল পর্যন্ত আমার চাইতে কুয়াকাটি হুজুরের বড় ভক্ত বাংলাদেশে আছে, এটা আমি মানতে পারতাম না। আমি মারামারি ঝগড়া করতে রাজি, আমার থেকে বড় ভক্ত কেউ আছে আমি মানতে পারতাম না। তার মিষ্টি গলার কণ্ঠ, আমি রাত ভরে ওয়াজ শুনছি, আরে মিষ্টি গলার টান। পরবর্তীতে দিন বোঝার পর দেখতেছি উনি যা যা বলতো তার 90% কথা কোরআন হাদিসে তো নাই, নাই রামায়ণেও নাই। আশরাফ আলী থানভী যখন নামাজে যেতেন, ওরে মুসলমান, আশরাফ আলী থানভীর হাজার হাজার কিতাব লেখা কিভাবে হলো? 100 বছরও লোকটা দুনিয়াতে বাঁচে নাই, এত অল্প বয়সে এত বই লিখলো কিভাবে? মাথায় ধরে না, ধরে না, ধরে না। এইবার তোমাদেরকে বোঝায় দেই, উনি যখন নামাজ পড়তে চলে যেত, নামাজ পড়ে এসে দেখে কয়েক পৃষ্ঠা লেখা, কত শত পৃষ্ঠা লেখা একাই হয়ে গেছে, কলম একাই ঘোরাঘুরি করতেছে। আরে আপনি তো নাউজুবিল্লাহ পড়তেছেন, তখন তো সুবহানাল্লাহ পড়ছি আমরা। মনসের পাগলের জেলের ভিতরে আল্লাহ চলে গেছে, আল্লাহ আসমান ছাড়িয়ে চলে গেছে মনসের পাগলের জেলের ভিতরে। পরের দিন দেখে দে মনসেরও নাই, জেলও নাই, মনসের পাগল হলো আল্লাহর ওলি। কি করবেন করেন এখন? আল্লাহ নবীর দাঁত ভেঙে গেছে এই খবর পেয়ে ওয়াজ করনি, নিজের দাঁত তিনি নিজে বাড়ি ভাঙছে, আছে কোন জায়গা? এই তো এইসব ওয়াজ শুনতাম তার। এখন আপনি যদি সাধারণ মানুষকে বলেন যে ভাই তোমার পর সারি দিলাম, তুমি ভালো মন্দ যেটা মনে করো করো, তো ওর কাছে ভালো লাগবে হলো সবচেয়ে যারা ল্যাংটা হুজুর, তারে যারা কণ্ঠ ভালো, ধর্মকর্ম কিছুই বোঝে না, খালি কাঁদে, হু হু করে কাঁদে, এদের বক্তব্য ভালো লাগবে না। তাকে বলে দেন ভালোটা শুনবেন, মন্দটা শুনবেন না। যাদের আকীদা ভালো, যারা ভালো কথা বলে শুধু তাদেরটা শুনবেন, মন্দ কথা শুনবেন না। কারণ যারা মন্দ কথা বলে তাদের টার্গেট খারাপ, দিন শেষে আপনাকে জাহান্নামের পথেই নিয়ে যাবে। বুঝতেছেন? কয় কাকা, এই যে একটু আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ বাজালেন, হ্যাঁ, এখন আবার আর এক অমুক জিহাদি অমুক অমুক এই ওয়াজ শোনেন কি কারণে? তো কয় যে আমি ভালোটা গ্রহণ করি আর মন্দটা বর্জন করি, আমি সবখান থেকে ভালোটা নেব। তখন আমরা বললাম যে মাশাআল্লাহ, বাংলাদেশে বলে শাইখুল হাদিস নাই আছে তো, বাংলাদেশে বলে আল্লামা নাই আছে তো, ধান কাটতেছে, পেঁয়াজ লাগাচ্ছে, অডিও ওয়াজ শুনতেছে, অথচ সে বড় আলেম কেন? কোন হুজুর ভালো কয় আর কোন হুজুর মন্দ কয় সব জানে ও, তাহলে ও এখানে ধান লাগা কি কেমন? ওয়াজ করার কথা ও বুঝবে কিভাবে কোনটা ভালো কোনটা মন্দ? তাকে শুধু ভালোটা শুনতে হবে। কোনটা? শুধু ভালোটা শুনতে হবে, মন্দটা শোনা যাবে না, অধিকার আপনার নাই। কারা শুনবে? আমরা শুনবো। যদি বলেন যে এটা কথা বললেন, জি, ক্ষতিকারক বড় বড় খারাপ লোকের ক্লিপ যখন আমাদের কাছে দেবে, দেখেন হুজুর রফিক ভাই গতকালকে হাজারো মানুষের সামনে একটা বক্তা প্রকাশ্যে আল্লাহর নবী নিয়ে ব্যঙ্গ করছে,
প্রকাশ্যে একটা জাল হাদিস বলছে, প্রকাশ্যে দিনের ব্যাপারে মানুষের বিকৃত করতেছে, তখন আমার মতো হুজুরের দায়িত্ব হয়ে যাবে এই হুজুরের ক্ষতি সম্পর্কে গোটা জাতিকে সতর্ক করা, ওই ওয়াজটা শোনা। যারা বলে গীবত করা হারাম, তারা ওই একটা পৃষ্ঠা পড়ছে, পরের পৃষ্ঠা পড়ে নাই। গীবত করা ফরজও আছে। যেই লোকটা প্রকাশ্যে আল্লাহর দিনের ক্ষতি করতেছে, মাঝে মধ্যে তার নাম ধরে গোটা জাতিকে সতর্ক করতে হয়, জানেন কিনা? কথা আমরা লম্বা না করি, তবে আপনাদের ধৈর্যের প্রশংসা করি আমরা। মসজিদ ভিত্তিক মাহফিল, এরপরেও আপনারা একাগ্রতার সঙ্গে এত ভাই এক জায়গায় জমা হয়েছেন, আমরা আবার রবের শুকরিয়া আদায় করি, লিল্লাহি তাকবীর। এইরকম এনার্জি আলা শ্রোতা আমি এবছরে খুব কম পাইছি, পাইনি বলবো না, তবে কম। যে সংখ্যা যাই হোক না কেন, তাদের খুব কথা শোনার প্রতি একাগ্রতা আছে, বিনয় আছে, অ্যাটেনশন ভালো আছে। আল্লাহ তাওফিক দিন আমাদের দিনের উপর থাকার, আমিন। আপনাদের একটা তথ্য দেই, একটি কথা বলি, তিতা কথা, শেষে এখন ভালো কথা বলবো না। ভালো কথা মানে রাগের কথা বলবো। সেটা কি জানেন? আপনারা যাদের আশায় বসে আছেন, তারা আমাদেরকে মুসলমান মনে করে না ভাই, তারা আমাদেরকে কাফের মনে করে। এক পীর আর এক পীরকে কাফের বলে, জানেন? ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বেচারা একটা পীর না? গীবত করলাম না, এটা পীর কিনা? উনি গত 15 দিন আগে, 15 দিনের কমই হবে, উনি ওপেনে একটা বক্তব্য দিচ্ছে যে চরমনার পীরকে তওবা করে মুসলমান হতে হবে, উনি কাফের। কেন? কয় যে মন্দিরে 7.5 লাখ টাকা দেশে কি কামে। কয়দিন আগের বক্তব্য। এক পীর আর এক পীরের সাথে কত মত পার্থক্য দেখেন ভাই। আটরশির পীরের সাথে সারসিনার পীর মেলে না, চরমনার পীরের সাথে ওই একই জেলার সারসিনার দরবারের কোনো মিল নাই ভাই। এত অমিল, এক গ্রুপের ইবাদত আলাদা, এক গ্রুপের জিকির আলাদা, কর্মকাণ্ড আলাদা, জুব্বা আলাদা, জুব্বার বোতাম আলাদা, টুপির কালার আলাদা, পাগড়ির কালার আলাদা, সব আলাদা। কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে কথা আসলে সবাই এক হয়ে যায়। যখন এই ভাই খুব কাছ থেকে দেখছে, আপনাদের সম্মানিত ইমাম সাহেব ইব্রাহিম বিন ইসমাইল হাফিজাহুল্লাহ, সারা বাংলাদেশে পরিচিত একজন বিদ্বান, আলহামদুলিল্লাহ, ইনি খুব কাছাকাছি থেকে দেখেছে আমরা কত বড় মাজলুম। কত মসজিদ যে বন্ধ হওয়া মসজিদে ভাই নিজে গিয়েছে, কত জায়গায় গিয়ে দেখেছে ওই এলাকায় সব তরিকার লোক আছে, কিন্তু সম্মিলিতভাবে তারা আল্লাহর ঘরটা ভেঙে দিয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। অথচ একে অন্যকে কাফের মনে করে, কিন্তু জোরে আমিনের ব্যাপারে তারা সবাই একমত। মসজিদে কেউ রফুল আদাইন করলে, তাবিজের বিরুদ্ধে কেউ বললে, তাহলে তাকে মারার জন্য সব তরিকার লোক একমত, পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আমি একটা সূত্র দিয়ে কথা শেষ করি। এক, সারা পৃথিবীর সমস্ত অমুসলিম মুসলমানদের শত্রু। হিন্দু আলাদা নাম, বৌদ্ধ আলাদা নাম, খ্রিস্টান আলাদা নাম, কিন্তু মুসলমানের বিপরীতে সব ইসলামের দুশ্মন। তারা একে অন্যের সাথে ধর্মে মেলে না, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে সবাই এক। মুসলমানকে কচু কাটা করে, আর জাতিসংঘ বলে যে আমরা তদন্ত গঠন করে খবর নিচ্ছি, কোনোদিন কিছু বলে না। আর ওদের একটা কুত্তা যদি মরে যায়, ওরা পশু অধিদপ্তর রাস্তায় নেমে পড়ে, মুসলমানকে কচু কাটা করে। আমাদের ফিলিস্তিনের মাসলুম ভাই বোনদের দিক তাকালে এদের কথা আর বের হচ্ছে না, কথা আর বের হয় না, গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারা কি ইফতার করে, কি সাহারি করে, এই ঠান্ডার দিনে তারা কি খায়, কিভাবে চলে, এই দৃশ্য দেখে কোনো ভালো মানুষ চুপ থাকতে পারবে না, ভিতরটা ছিঁড়ে যায় ভাই। রোহিঙ্গা রাখাইনের মুসলমানদেরকে চোখের সামনে কচু কাটা করছে, টায়ার দিয়ে পুড়ায় দিয়েছে। অথচ তাদের ধর্মে গ্রন্থে লেখা, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ইহুদিদের ধর্মে লেখা, বৌদ্ধদের ধর্মে লেখা। তাদের এক ধর্মের সাথে আরেক ধর্মের কত মিল, তাদের দেবতা আলাদা, তাদের কর্মকাণ্ড আলাদা, কিন্তু মুসলমানদেরকে মারাকে তারা পাপ মনে করে না, কারণ মুসলমানদের বিরুদ্ধে সব অমুসলিম এক। আর মুসলমানদের ভিতরে সালাফি আকীদা মানহাজ যারা লালন করে, তাদের বিরুদ্ধে সব এক, সব এক, কারোর দ্বিমত নেই। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আল্লাহ, আমরা যেমন হারাম খাদ্যকে ঘৃণা করি, আমরা নিকৃষ্ট জাহান্নামের কুকুর মনে করি তাদের যারা তোমার নবীর সাহাবী আবু বকরকে গালিগালাজ করে, আল্লাহ তাদেরকে আমরা ভালো মানুষ মনে করি না গো আল্লাহ। ও আল্লাহ, যারা টয়লেটের পাপোশে লিখে রাখে উমারের নাম, যারা আম্মাজান আয়েশাকে গালিগালাজ করে, আমাদের এই দেশের মুসলমান তাদেরকে বলে ইমাম। এ কথা বললে আপনি হজম করতে পারবেন না, থাক। কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, নাম শোনেন নাই? না, নাম শোনেন নাই? নাম শুনছেন নাকি? কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, আল্লাহর এই মাটির উপরে সবচাইতে প্রভাব বিস্তারকারী ভদ্রলোক ইমাম একজন, তার মিষ্টি গলা, সেই মানুষের ছবি আমি ডান পাশে দিলাম। আর ও আচ্ছা, তাহলে সময় বেশি নেন না, ওদিকে দ্রুতই করে ফেলেন। হ্যাঁ, এই পাশে কার ছবি রাখতে বলছি বলেন? আব্দুর রহমান সুদাইস। আর এই পাশে রাখবো কাশেম সোলেমান, জাহান্নামের কুকুর, খারেজি।
প্রকাশ্যে যারা সুন্নিদেরকে হত্যা করে, জবাই করে, এই শিয়া, এদের ছবি রাখবে এইখানে। আর আমি যদি ফেসবুকে দেই, বন্ধুরা দেখি কে বেশি লাভ পায় আর কে বেশি লাইক পায়। এই বেচারা ভোট কম পাবে, এই জাহান্নামের কুকুর বেশি ভোট পাবে। আমাদের দেশের যুবকরা ওনাকে বেশি ভোট দেবে। আমাদের দেশের যত ইমাম, অধিকাংশ ইমামের ভোট পড়বে এই কুকুরের। এটা সেই দেশ। ওই লোকটা যেদিন প্রধানমন্ত্রী হয় সেদিন আমাদের দেশে যারা ধর্মের দায়িত্ব নিতে চায়, আমার টুপি 3টা একখানে করলে যাদের হবে এত বড়, এই টুপিওয়ালা গ্রুপ বলছে, ওহে আমাদের রাহবার, বাংলাদেশ থেকে তোমাকে স্বাগতম জানাই। আর উনি যেদিন মরে যাবে সেদিন দোয়াও করবে না, কারণ আকার ইঙ্গিতে ওনাকে ইহুদির দালাল বলে। এখন আপনি বুঝে নেন যে কোন দেশে বাস করেন। ভালো মানুষদেরকে এই জমিনে দাম নাই। এই বাঙালি সিদ্ধান্ত নিয়েছে যাদের দ্বারা দিনের বেশি কল্যাণ হবে তাদেরকে আমরা ইহুদির দালাল বলে গালি দেব, তাদেরকে খ্রিস্টান বলে গালি দেব। কিছু মানুষের ফিলিংস নাই। কয়েকদিন আগে বলতেছে, তুমি যদি বিড়িতে শোক টান দাও আর যদি আমাদের দলের পক্ষে ভোট চাও, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, যেহেতু বিড়ি খাইছে অসুবিধা নেই, নামাজ নাই একভাবে মাফ হয়ে যেতে পারে, রোজার পূজা তো একই নাকি। হ্যাঁ, কেন আমাদের প্রতি রাগ রে হুজুর? আমরা তো বুঝি তুমি শিরক আর কুফরের মধ্যে, তাওহীদ আর শিরকের মধ্যে কোনো পার্থক্যই পাও না। তুমি 3% মালায়নকে খুশি করার জন্য বললা কি এরা কে বলছে আমরা শরীয়ত কায়েম করবো? না না না, আমরা এই কথা বলি নাই। না, কি করবেন করো। এই হলো তার অবস্থা। এই জন্য খবরদার, আমার নসিহা, ইসলাম দিন মানেই কিন্তু নসিহা, আর দিন ও নাসিহা। আপনি আমাকে করবেন, আমি আপনাকে করবো, তাই না ভাই? আমার নসিহা, খবরদার শরীয়ত নিয়ে মস্কারা করবেন না ভাই, ইনশাল্লাহ পড়েন। দিন নিয়ে কখনো তামাশা করবেন না। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। আচ্ছা, এই খাবারটা দিবেন কি শেষে বের হওয়ার সময় নাকি নাকি ও আচ্ছা, আমরা এগুলো এড়ায় চলি, প্রশ্ন এই বিষয়টা করে এড়ায় চলি। এটা তো মানুষ জানার জন্য খুব কম বলে, বেশিরভাগ চেষ্টা করে হুজুরকে ই করা আর এক ভাইকে খাটো করা, এটা জানার জন্য করে না যে আমি নিজে এটা করলে জান্নাতে যাব কিনা, হুজুর আমি এই আমল করলে আল্লাহর কাছে পুরস্কার পাবো কিনা, এই প্রশ্ন কমই করে, খালি খোঁজাখুঁজি করে। তারপরে একটু পড়ি নাকি ভাই? আচ্ছা, লটারি করতে নাকি এইখানে, হ্যাঁ সামনে দেখছেন, যেটা আমি বলি যে এক কথা জবাবের না, ওইটাই খোঁজাখুঁজি করে। আচ্ছা, এলাকায় জমি জায়গা নিয়ে ছোট ভাইয়ের বিরোধে বোনকে বঞ্চিত করা হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ারিশ ফাঁকি যারা দেয় এরা কি ভালো মানুষ? ওই ইদানিং কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সত্য মিথ্যা আমি জানি না, এক পাশে বড় ভাইয়ের জায়গা, এক পাশে ছোট ভাইয়ের জায়গা, মাঝখানে লম্বা লম্বি করে বোনের জায়গা রেখে দিয়েছে। বেচাও যায় না, ধানও লাগান যায় না, কি করবি কর, বিপদে পড়ে লাস্টে সাইডে দিয়ে চলে যাবে। আছে কি না? এরা কুসন্তান, এরা কুলাঙ্গারের অমানুষ, যারা বোনের সম্পত্তি ফাঁকি দেয়। বাপ মরার পরে যেদিন অথবা যেদিন থেকে সম্পদ বন্টন হওয়ার কথা ছিল, ওই দিন ওই বৈঠকেই বোনের হক বোনের দিয়ে দেওয়া লাগবে। ওই দিনের পর থেকে যা তুমি জবরদস্তি করেছিলে জমির ভাড়া হিসেবে তাকে টাকা দিতে হবে। বোঝা যাচ্ছে কি? আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। আমাদের এলাকায় কিছু দিনের মধ্যে ওরস বাউল গান হয়, যেখানে মসজিদ কমিটির কিছু লোক এলাকার অনেক মানুষ তবারক খেতে যায় এবং সারা রাত গান শোনে। এই বিষয়ে কিছু বলেন। এটা তো দৃশ্যমান পাপ, এটা তার আমার আলাদা বলার কিছু নাই। বাউল মানেই তো পেশাব পায়খানা, তাই না? হাসলেন কেন? আসলে তাই। বাউল মানে তো পেশাব। বাউল মানে কি? পেশাব। ওই দেখ, পেশাব এখন জেলে আছে। পেশাব আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। বলছে আল্লাহর জ্ঞান কম, এক একবার এক এক কথা বলে, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ নাউজুবিল্লাহ, এটা বলেন না, এই শব্দ আমরা বলি না। নোংরা কথা বলছে, তাই না? এখন কোথায় আছে? জেলে। কিছু কিছু কুলাঙ্গার দেখলাম ওর পক্ষে আবার রাস্তায় নামেছে। আরে মুসলমান রে, হায় 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 হায়, জেলে আছে। আল্লাহ হেদায়েত দিন। তার মানে মসজিদের কমিটি আবার ওই ল্যাংটার কাছেও যায় না। মাল্টি ট্যালেন্টেড লোক দেখতেছি, বাহ, ওর কাছ থেকে কোনো কিছু ছুটে যায় না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা পাপ, এটা আলাদা করে আর প্রমাণ করলাম না। প্রমাণ করো কি কারণে? পাপ তো পাপই। এই কুকাম থেকে ফিরে আসবেন ইনশাল্লাহ। আমাদের এলাকায় যুবক যুবতীদের বাসা থেকে দেরিতে বিয়ে দেওয়া হয়, সেখানে গান বাজনা, বাসা থেকে দেরিতে বিয়ে দেওয়া হয়, হ্যাঁ, এবং সেখানে গান বাজনা সহ নানা ধরনের গান বাজনার হিসাব আলাদা, ওটা বড় পাপ, কবিরা গুনাহ। আর বিয়ে যে দেরি করে দিচ্ছেন এটা আরো বড় অপরাধ, সরাসরি জিনার দিকে আকৃষ্ট করতেছেন। আজকে মাহফিল শেষ করে আপনার বিবাহযোগ্য ছেলেকে বিয়ে দিবেন কালকেই, 7 দিনের বেশি সময় নেবেন না। 1 মাস সময় নিলে ওই ছেলে ওই মেয়ের সাথে আবার মোবাইলে কথা বলে আগ্রহ হারিয়ে ফেলবে। যত আলোচনা দ্রুত সম্ভব হয় শেষ করবেন। আমাদের দেশে বেহায়া বাপ মা আছে,
যে ছেলে উপর দিয়ে বলে ফেলছে আমি বিয়ে করব কারোর মাধ্যমে, এই বেহায়া বাপ মা তাও বোঝে না যে এই ছেলেকে বিয়ে দেওয়াটাই এখন আমার উচিত, তাও কয় যে তুই 2 দিনের ছেলে বিয়ের কথা বলিস, তোর থেকে 10 বছরের বড় এখনো বিয়ে করে নাই। আরে ও হিজলা, ও কি তাই নাকি? এ বিয়ের মাধ্যমে আল্লাহ ওকে বড় বড় পাপ থেকে হেফাজত করতেন ইনশাল্লাহ। বিয়ের পরেও কেউ পাপ করে না তা আমি বলি না, তবে তাদের তুলনা সংখ্যা খুবই কম। অল্প বয়সে বিবাহ দিবেন, আল্লাহ তাকে গুনাহমুক্ত করবেন ইনশাল্লাহ। খালি নারীর পর্দা আছে, এই মুসলমান, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, পুরুষের পর্দার কথা আগে আসছে। কি কয় না কয়, অল্প বয়সে বিয়ে দিবেন। আর 18 বছরের আগে 9 বছরের মেয়ে দাদার সাথে শুয়েছিল, কিভাবে দিন পেটে বাচ্চা হয়ে গেছে দেখেন, যদি না পান ইউটিউবে ঢোকেন, মামার কাছে ধর্ষিতা হয়েছে, অসুবিধা নাই, 9 বছর তাতে অসুবিধা কি? আর 18 বছরের আগে যদি বিয়ে করে পুলিশ ধরে নিয়ে যায়, কোন শাস্তি, কোন এখন জ্বালা। আর এই পুলিশে ফোন দেয়, নোয়াখালী থেকে কেউ আসে না, পাবনা থেকে কেউ আসে না, ওই তারই চাচাতো ভাই, তারই আত্মীয়স্বজন, তারই অন্য কোনো ভাবি টুক করে গোপনে মোবাইলে ফোন করে, তাড়াতাড়ি আসেন, সর্বনাশ, অমক মেয়ে 16 বছর বয়স কেবল এখন বিয়ে দিচ্ছে, পুলিশ এসে ধরে নিয়ে যায়। আমার আদর্শ পরিবার পারিবারিক জাহিলিয়াতের ব্যাপারে বক্তব্য আছে 1 ঘন্টা 17 মিনিট। হজম প্রক্রিয়ার ওষুধ খায় ওয়াজটা শুনবেন, নইলে আপনি হজম করতে পারবেন না। আমি এমন ভাবে কাটাছিড়া করছি। আমাদের দেশে এই যে নোংরামি চলে, যদি কন্ডম না থাকতো তাহলে প্রত্যেক বছর দেবরের বাচ্চা পেটে নিত এই প্রবাসীর বউটা। অধিকাংশ ক্ষেত্রে কন্ডম আছে, পিল আছে, তাই ঠিক পায় না। এরপরে ওই বাপ্পা বোঝে না যে এত বড় বিবাহধারী ছেলে আমার বাড়িতে, আমি ধরলাম তো কামে রোজগার করে না, তা আমিও কি মরছি? আমার মাধ্যমে 10টা মানুষের রুজি আল্লাহ এই বাড়িতে দেয়, আমার এই ছেলেটাকে বিয়ে দিলে আমি যে একটা বউ নিয়ে আসতাম, আল্লাহ তার রুজি তার দিয়েই আনতো, আমি ভয় পাচ্ছি কি কারণে? ছোট লোক কয় কি, বেকারও খাওয়াবে কি, নিজেই খাবির পান না, বউকে খাওয়াবে কি? তুই খাওয়া। তোর বাপ যেদিন মরে যায় সেদিন তোর জমি ছিল মাত্র 3 বিঘা, এখন তোর 20 বিঘা সম্পদের মালিক। আল্লাহ দেশে না তো দেশে কিনা? এই ছেলে বিয়ে দেওয়ার পরে হতে পারে বিবাহের কারণে আল্লাহ 40 বিঘা সম্পত্তি দিত, তুই ভয় পালি কি কারণে? তুই কি রাজ্জাক নাকি? রাজ্জাক হলে একজন আল্লাহ, আর আমরা সবাই হলো আব্দুর রাজ্জাক। আমাদের কাছে কয় যে আপনার ওয়াজ শুনি আর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনি, এটা পড়া যাবে? রাজ্জাক বিন ইউসুফ কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। রাজ্জাক মানে হলো আল্লাহ। কে? রিজিক দাতা কে? আল্লাহ। এটা আল্লাহর খাস নাম। এই নাম মাখলুকের হতে পারে না, হবে হলো আব্দুর রাজ্জাক, তার পূর্বে লেখা থাকবে গোলাম। আমরা তো অনেকেই বলি যে আমরা নবীর গোলাম, বলে না? এই কথা বলা যাবে না, আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আজকের এই মাহফিলটা আমার কাছে একটা ব্যতিক্রম মাহফিল ছিল, কারণ বন্ধু যখন বন্ধুকে ডাকে, ভাই যখন ভাইকে ডাকে, এটাকে আমরা অফিসিয়াল প্রোগ্রাম হিসেবে মনে করি আমরা। এই মাহফিলে আমার সামনে যদি 12 জন লোক বসে থাকতো, তবু আমার একটা নিয়ত ছিল আজকে থেকেই, রাত 12টায়ও যদি দেয় আমি বিরক্ত হব না। আমি যত সময় বক্তব্য দেবো অত্যন্ত সিরিয়াস ভাবে কথা বলবো, যাতে আমার ইনসাফ ভালো হয় ইনশাল্লাহ। আমরা এটাই করি, আমাদের বক্তব্যগুলো নেটে টান দিয়ে দেখেন, আমরা কোনোদিন বলি না গলা ব্যথা ভাই, পেট ব্যথা, কান ব্যথা, এই কমিটির লোকের দুর্ব্যবহার হয়েছে, এই আমার মন ভালো না আজকে, এইসব বাদের কথা আমরা বলি না। কমিটি যতই খারাপ করুক, ব্যবহার ভালো করুক, একবার যখন মাইক পাই 1টা ঘন্টা বক্তব্য দিলে ইনশাল্লাহ বক্তব্য গুরুত্ব দিয়েই দেই। আল্লাহ তুমি আমাদের আশা দেওয়া এই সফরটাকে দিনের জন্য কবুল করো। আল্লাহ তোমার এই ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দায়ীকে তুমি রেখেছো। আমি সবার সামনে আজকে খোলা মাঠে বলি, একবার বলা জায়েজ আছে, সহিহ বুখারীর হাদিস, আমি আমার অন্তরস্থল থেকে আমি আমার ইব্রাহিম বিন ইসমাইল হাফিজাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসি। আজকে আপনাদের বললাম, আমি সুধারণা করি তার প্রতি, তার বক্তব্যের মাধ্যমে এই টান সত্রাপুর উত্তরপাড়া মসজিদের এলাকাবাসীর কিছু কল্যাণ আল্লাহ নেবে, আমি আশাবাদী ইনশাল্লাহ। তিনি আমার জানা মতে ধর্মকে ফাঁকি দেন না, তিনি খোলা মাঠে খুব দায়িত্বশীল কথা বলেন এবং কথার খুব গতি নিয়ে কথা বলেন, যাতে মানুষের প্রভাব হয়। আমরা দোয়া করি আপনাদের এই খতিব সাহেব, ইমাম সাহেব এই এলাকার ইমাম হওয়ার পরেও সারা পৃথিবীর বাঙালির কাছে যেন তার দাওয়াতের কাছে পৌঁছে যায়, আল্লাহুম্মা আমিন। এখন আমি সম্মানিত প্রিয় ভাইয়ের অনুমতি চাচ্ছি, বা তিনি তার অনুভূতি বলবেন, বা তিনি বলবেন যে হে মাহফিল সমাপ্তি করা গেল, তখন দোয়া পড়া হবে, তার আগে নয় ইনশাআল্লাহ। আর কেউ কিছু বলবেন? প্রশ্ন কি আছে আপনাদের কাউরির কোনো? লিখিত অথবা মৌখিক? না, মৌখিক কোনো কিছু করার দরকার নেই, এতে ঝামেলা হয়, অনেক কথা হয়। এটা মত আছে, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ বলেছে যে এটা গ্রহণযোগ্য না। সরি, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার সম্ভবত বলেছে। একদল আলেম বলেছে যে রুকু থেকে উঠে
হাত বাঁধা আগে যেমন ছিল রুকুতে দেওয়ার পূর্বে সেভাবেই আবার হাতটা বাঁধা থাকবে রুকু সেজদা দেওয়ার আগ পর্যন্ত। এটা একটা মত। সরাসরি হালাল হারামে আমি গেলাম না, কারণ মূলধারার অনেকেই আমলটা করেন। তবে বিশুদ্ধ মতে সবচেয়ে সুন্নাহর কাছাকাছি রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার পূর্বে যে হাতটা আমরা ছেড়ে দিলাম ওই হাত নতুন করে না বাঁধাটার পক্ষে মতটা বেশি। তবে যারা হাত বাঁধে আমরা তাদেরকে হালাম বলতে পারতেছি না। যেমন দুই আযানের ব্যাপারে সরাসরি হালাল হারাম ফতোয়া দেওয়াটা উচিত নয়, কারণ একজন সাহাবীর সরাসরি আমল পাওয়া গেছে। এই ব্যাপারে কঠোরতা করতে গেলে দেখি যে বিপরীত দিক থেকে যাদের ফতোয়া আসে তাদেরও উড়ায় দেওয়া যাচ্ছে না। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন। থাক, যথেষ্ট। অনেকে ওযু করে, শুধু এই মুখ টুক ধরে, পুরা দাড়ি ভিজে না, ওযু হবে কি? পুরা দাড়ি একদম টপ টপ করে পানি পড়বে সেটা জরুরি না, তবে একবারে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব আঙুল দিয়ে পানি পৌঁছানোর, ইনশাল্লাহ। একদম পুরাটা, এটাকে মুখ বলে না, এটাকে মুখ বলবে কেন? পুরাটা মুখ, দাড়ি সহ মুখ, বুঝতেছেন নাকি? সুন্দর করে ধোয়াবে। অতিরিক্ত পানি দেখেন আমাদের তাকান, অতিরিক্ত পানি এরকম করলে ভেজে যাবে। কিছুই করলেন না, ঠান্ডার কারণে নাম মাত্র একটা ফর্মালিটি মারিয়ে দিলেন, আপনি মাসেহ করলেন, এটা করা যাবে না। এটা চেষ্টা করবেন।